নমস্কার সবাইকে, আমি শঙ্কর দাস, পিটিএলসি তে আরো একবার ওয়েলকাম। গ্রুপ ডি, আমাদের আরআরবি গ্রুপ ডি 2026 এ যে কটা জিওমেট্রি কোশ্চেন এসছে, যে কটা, তার মধ্যে বেস্ট 40 খানা কোশ্চেন আমি এখানে করাবো। এই 40টা কোশ্চেন করলে তোমার শুধু জিওমেট্রি কমপ্লিট হবে না, তোমার মেন্সুরেশনটাও কমপ্লিট হয়ে যাবে 2D ভার্সনটা। ক্লিয়ার? আর যারা একদম নতুন হালকা হালকা পড়াশোনা করেছো, তারাও এই ভিডিও দেখো, তাদের জন্য বেনিফিশিয়াল। আমি জিনিসকে তুলেছি এমন ভাবে যেন যারা একদম বেসিক, তারাও এই জিনিসটা ভালো করে বোঝে। পরিষ্কার মেরে ভাই? বলবে হ্যাঁ। তার আগে এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথা বলে দিই। সেটা হচ্ছে আমাদের অ্যাপে, পিটিএলসি অ্যাপে বলে দিচ্ছি অ্যাপের ব্যাপারে একটা ব্যাচ। যে ব্যাচটার নাম হচ্ছে রুদ্র ব্যাচ। চারিদিকে শোরগোল, তুমিও শুনেছো আগে। তো বলবে হ্যাঁ। এই কোর্স প্রাইস হচ্ছে ব্যাচের ৳৩৯৯ ১ বছরের ভ্যালিডিটির সাথে। এই ব্যাচ তোমাকে কি, কি পরীক্ষার জন্য বেনিফিশিয়াল করবে সেটা হচ্ছে গিয়ে এসএসসি এক্সামস, মানে হচ্ছে গিয়ে এসএসসি জিডি থেকে একদম টপ লেভেল সিজিএল অব্দি, আর রেলওয়েজ এক্সাম গ্রুপ ডি থেকে একদম গ্র্যাজুয়েট লেভেল অব্দি। আর স্টেটের জন্য নয় অবশ্যই, এজন্য অল কম্পিটিটিভ এক্সাম দিয়ে রেখেছি। এখানে ডব্লিউবিপি, কেপি, ডব্লিউবিসিএস, এসএসসি গ্রুপ সি, ডি সমস্ত এক্সাম কিন্তু এখানে কভার হয়ে যাবে। আর আপ টু দ্য মার্কের থেকেও আমরা 10% 20% বেশি পড়বো, যেন পরীক্ষায় আনকমন কোয়েশ্চেন চলে আসলেও সেটা আমার করার এবিলিটি থাকে। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ, ব্যাচ শুরু হয়ে গেছে 2nd মার্চ থেকে। পার্সেন্টেজের 2টো ক্লাস আপাতত হয়েছে। ক্লিয়ার? আর এই তোমার কোর্সের সবথেকে যে ইউনিক জিনিস সেটা হচ্ছে গিয়ে ভাই, এর হ্যাঁ, এর ডাউট সেশন থাকে। ডাউট সেশন প্রতিদিন না, সপ্তাহে মাত্র ১ দিন, তাও আবার সানডে। মানে পুরো সপ্তাহে ক্লাস হয় এখানে, সোম থেকে শুক্র অবধি। শনি, রবি ক্লাস হয় না। আর এই রবিবার দিনকে মানে এতদিন ছিল না, আজকে থেকে এটা চালু হলো। সেটা হচ্ছে সোম থেকে শুক্রর মধ্যে যে কটা কোয়েশ্চেনস তোমার করানো হবে, রবিবার দিন এসে যদি তোমার কোন রকম ডাউট থাকে, তাহলে রবিবার এসে সেটা আমি লাইভে দাঁড়াবো তোমার সামনে অ্যাপে। সেখানটায় তোমার সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো। তুমি ওখান থেকে বলবে, "স্যার এত নম্বর কোয়েশ্চেনটা বুঝিয়ে দিন।" আমি বোর্ডে ওই কোয়েশ্চেনটা তুলে আবার করিয়ে দেবো। ক্লিয়ার? এইভাবে এটা অনলাইনেও ডাউট ক্লিয়ারিং সেশন এখানে আমি অ্যাক্টিভ করে দিলাম। ক্লিয়ার? এই ব্যাচ পারচেজ করার জন্য তোমাকে কোথায় যেতে হবে? ১ম এ প্লে স্টোরে যেতে হবে। সেখান থেকে পিটিএলসি অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর তুমি এখানে দেখতে পারবে ড্রিম রুদ্র, এখানে ডবল ট্যাপ করলেই খুলে যাবে রুদ্রা 399। তারপর তুমি এখান থেকে পারচেজ করে নাও। ক্লিয়ার? আমি ডেসক্রিপশনে যারা ল্যাপটপ বা ডেস্কটপে করতে চাচ্ছ তাদের জন্য আমি ওয়েবসাইট, পরিষ্কার মেরে ভাই? হ্যাঁ, স্যার। আর কোয়েশ্চেন শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, এই কোয়েশ্চেনস গুলোর পিডিএফ তুমি এই অ্যাপেও পেয়ে যাবে, আবার আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সেখানেও পেয়ে যাবে। যেখান থেকে ইচ্ছা তুমি এটাকে নিয়ে নিতে পারো। একদম প্রিন্টেবল পিডিএফ, যেন তোমার মজা লাগে, বাড়িতে ডাউনলোড করে এনে পড়তে, সরি, প্রিন্ট আউট করে এনে পড়তে পারো। বেশি কথা বাড়াবো না, তো শুরু করি। প্রথম প্রশ্ন আমাদের আজকে বলছে if the exterior angle obtained on producing the base yz of a triangle xyz in both ways are 110 আর 115, তাহলে অ্যাঙ্গেল এক্স হতো। একটা ট্রায়াঙ্গেল আছে, একে একে বোঝাবো যেন তোমরা বুঝতে পারো ভালো করে। কালো কালি হবে না, কালিটা চেঞ্জ করে দিই। এ क्या हो गया? চলে এসেছে। দেখো, ধরো এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এই একটা ট্রায়াঙ্গেল। এবার নামকরণ করে দিচ্ছি স্যার এক্স, এটা হচ্ছে স্যার, এটা হচ্ছে স্যার ওয়াই, আর এটা হচ্ছে জেড। বেস কোনটা হলো স্যার? ওয়াই জেড। এই ওয়াই জেড বেসটাকে বাড়ানো হয়েছে, প্রডিউস করা হলো, এই প্রডিউস। ক্লিয়ার? প্রডিউস করাতে বলেছে যে সেখানে 110 ডিগ্রি আর 115 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে। আমি ধরে নিচ্ছি এদিকে 110, তুমি এদিকে 115 ধরতে পারতে, কোনো অসুবিধা নেই। 110 ডিগ্রি। আর এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে 115। কোয়েশ্চেন বলেছে আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে। ভালো করে বুঝবে। আমরা জানি যেকোনো স্ট্রেট লাইন, যেকোনো স্ট্রেট লাইন কত হয়? তুমি বলবে স্যার 180 ডিগ্রি। ভাই, এটাও কি একটা স্ট্রেট লাইন না? এটাও? বলবে হ্যাঁ। তাহলে এই পুরোটা 180 হওয়ার কথা, এখান থেকে এইটুকু যদি 110 হয়, মেরে ভাইও বেরো, মেরে সন্টু পন্টু, বলো স্যার এই অ্যাঙ্গেলটা কত হবে? আরাম আরামসে বল দোগে। আমরা কি জানি ভাই? আমরা জানি ত্রিভুজের ভিতরে যদি একটা ত্রিভুজ থাকে এরকম, হ্যাঁ? আর আমি এটা যদি বাড়িয়ে দিই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি A ডিগ্রি হয়, আর এই অ্যাঙ্গেলটা যদি B ডিগ্রি হয়, তাহলে এর বহিঃস্থ অ্যাঙ্গেলটা এটা, এটা হয়ে যায় A ডিগ্রি প্লাস B ডিগ্রি। বলবে একদম ঠিক। তাহলে স্যার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার যোগফলই তো 115। তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটার যোগফল যদি 115 হয়, তাহলে এটাকে কত হতে হবে? বলবে স্যার ये तो बच्चा भी बोल देगा। তাহলে এটা 45। দেখেন, কোয়েশ্চেন তো আমাকে ওটাই জানতে চেয়েছিল যে এক্স কত। দেখো 45 ডিগ্রি দেওয়া নেই, কিন্তু অন্য টার্মে দিয়ে রেখেছে। প্রথম টার্মটা দেখেই বলছে 1/4 অফ আ স্ট্রেট অ্যাঙ্গেল। ভাই, স্ট্রেট অ্যাঙ্গেল কত? 180। 180 1/4 করলে কি 45 পাও? তুমি বলবে হ্যাঁ। 180 কে 4 দিয়ে ভাগ করুন স্যার, 45 পাবো। यानी ऑप्शन जो बनेगा सर जी, অপশন কোনটা হবে? তুমি বলবে স্যার ইজি ছিল ভাই। বলবে হ্যাঁ স্যার। নেক্সট আবার দিয়েছে স্যার, বলছে ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে বিডি লম্ব এসির উপরে ডি পয়েন্টে, আর অ্যাঙ্গেল ডিবিসি বলছে 33। ই হচ্ছে বিসির মধ্যে একটা পয়েন্ট, আর অ্যাঙ্গেল সিএই 45 ডিগ্রি। তাহলে আমাকে বলো অ্যাঙ্গেল এইবি কত?
লা 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 লা। একদম সোজা কোশ্চেন স্যারজি। এই হচ্ছে গিয়ে আমি ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, তুমি বলবে একদম ঠিক। ট্রায়াঙ্গেলের নামকরণ দিয়ে দিই স্যার, নামকরণ তো দরকার। আর কি বলেছে? বিডি লম্ব এসির ওপরে ডি পয়েন্টে। তাহলে স্যার বিডি, তাই তো? তুমি বলবে একদম ঠিক স্যার। আমি একটা কাজ করলাম, এখান থেকে এই যে বি থেকে এই একটা লম্ব ফেললাম এসির ওপরে। সেটা কোথায় স্যার? সেটার নাম কি স্যার? বলবে স্যার এসিতে কাট করেছে ডি পয়েন্টে, তাহলে ডি। এটা কি একটা লম্ব? তাহলে এই লম্বর সাইন 90 ডিগ্রি। হ্যাঁ। আর কি বলেছে? ডিবিসি, ডি, বি আর সি, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে স্যার 33 ডিগ্রি। ভালো কথা। আর কি বলেছে? বলছে স্যার ই একটা পয়েন্ট আছে বিসির ওপর, বিসির ওপর একটা ই পয়েন্ট ধরে নিলাম আমি, এখানটা ই পয়েন্ট। কি বলেছে? সি এ ই 45 ডিগ্রি, তাই তো? সি এ ই, তার মানে এ আর ই পয়েন্টটাকে মেলাতে হবে। মিলিয়ে দাও। কি সমস্যা মেরে ভাইও বেনো? এই মিলিয়ে দিলাম। বলবে একদম ঠিক। কোশ্চেন বলে দিয়েছিল সি এ ই, তাই তো? 45 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে স্যার 45 ডিগ্রি। এ ই 45 ডিগ্রি। হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল এ ই বি? এ ই আর বি, এ ই বি মানে স্যার এই অ্যাঙ্গেলটা জানতে চাই, তাই তো? আমরা এইমাত্র দেখেছিলাম গিয়ে কি? আমরা এইমাত্র দেখেছিলাম গিয়ে কি? স্যার দুটো অ্যাঙ্গেলের যোগফল বহিস্থ অ্যাঙ্গেলের সাথে সমান হয়। ঠিক আছে স্যার? এই কনসেপ্টেই এটা হয়ে যাবে। ভালো করে দেখো। আমি বলতে পারি ট্রায়াঙ্গেল এ ই আর সি, তাহলে এটা 45, যদি আমি এটা জেনে যাই তাহলে এই দুটোর যোগফলই এই অ্যাঙ্গেলটা হবে। বলবে হ্যাঁ। শুধু এই অ্যাঙ্গেলটা বার করা চ্যালেঞ্জ। আমি বলবো ভাই ট্রায়াঙ্গেল বি ডি সি, কোন ট্রায়াঙ্গেলটা? অ্যাঙ্গেল বি ডি সি, এই অ্যাঙ্গেলটা দেখো তো ভাই, যেটাতে আমি কাটা কাটা বানালাম না, এই অ্যাঙ্গেলটা দেখবে। এটা তো একটা ট্রায়াঙ্গেল। বলবে এটা 90 ডিগ্রি, এটা 33 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা বলবে স্যার 90 ডিগ্রি মাইনাস 33, তাই না? হ্যাঁ স্যার। কত আসবে স্যার? 57 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল সি 57 ডিগ্রি, অ্যাঙ্গেল এ 45 ডিগ্রি, তাহলে এই বহিস্থ অ্যাঙ্গেলটা কত হবে স্যার? এই দুটোর যোগ। তাহলে স্যার 45 ডিগ্রি আর 57 ডিগ্রি কত হবে স্যার? 40 আর 50 90, 5 7 12, 90 আর 12 তে 102। সমস্যা? তো বলবে না স্যার, নেহি স্যার, নেহি স্যার। পরিষ্কার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। যদি আগের অঙ্কটা বোঝো, এই অঙ্কটা পারবে, খালি ডেটা আলাদা, বাকি সব জিনিস সেম। এটা আমি বাড়ি দিলাম, কমেন্ট বক্সে উত্তর জানাবে। এবার আসবে দেখো সার্কেল। আমাদের কম্পিটিটিভ এক্সামে এই 3 রকমেরই সার্কেল হয়। ক্লিয়ার? একটা ত্রিভুজের বাইরে দিয়ে একটা সার্কেল বেরোবে, যেটার নাম আমরা দিই সার্কাম সার্কেল। বলবে হ্যাঁ। আরেকটা কি হয়? ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল থাকে, যেটাকে আমরা ইন সার্কেল বলি। আরেকটা কি হয়? ধরো এই যে এটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে স্যার এ পয়েন্ট। তাহলে বি সি এ, এটা একটা ত্রিভুজ যেটার এই বাহুটাকে বহিস্থ কোণ মানে বাড়িয়ে দেওয়া হলো, আর এই সাইডটাকে বাড়িয়ে দেওয়া হলো। বাইরে দিয়ে এই যেটা বাইরে বেরিয়ে গেছে এক্সট্রা, সেইটার উপরে টাচ করিয়ে একটা সার্কেল আঁকা, সেটাকে বলা হয় এক্স সার্কেল। কি বলা হয় ভাই? এক্স সার্কেল। মনে থাকবে। যেমন ধরো এইটার যদি আমি সেন্টার পয়েন্ট বলি, তাহলে এটা হচ্ছে সেন্টার হয়ে যাবে। জানি না তুমি দেখতে পাচ্ছ কিনা, দাঁড়াও কালো দিয়ে করে দিই। এটা হয়ে যাবে স্যার এটা সেন্টার। এটাকে বলা হয় সার্কাম সেন্টার। ঠিক আছে? আর যদি এই সার্কেলটা সেন্টার করি এটা, তাহলে এটার নাম হয়ে যায় ইন সেন্টার। তুমি বলবে হ্যাঁ। আর এই যে সার্কেলটা, এটার যদি আমি সেন্টার পয়েন্ট করি, এই সেন্টারটার নাম হয়ে যায় এক্সো সেন্টার। মনে থাকবে? তুমি বলবে হ্যাঁ। এটা 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 প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল প্রপার্টি আছে। ক্লিয়ার? সেই প্রপার্টির উপরেই কোশ্চেন দিয়েছে তোমাকে এইরা। বলছে গিয়ে ট্রায়াঙ্গেল পিএমএন। তো প্রথমে নিয়ে নিই স্যার ট্রায়াঙ্গেল পিএমএন। আচ্ছা, এই হচ্ছে স্যার ট্রায়াঙ্গেল পিএমএন। বালির কি হয়ে যায় রে ভাই? পি এম আর এন। এবার বলেছে অ্যাঙ্গেল পি হচ্ছে কি স্যার 76 ডিগ্রি, এটা বলে দিয়েছে স্যার 76। দ্য বাইসেক্টর অফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাট এম অ্যান্ড এন ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পয়েন্ট ও। বলছে এইটাকে যদি বাড়াতে হয়, স্যার এইভাবেই কেন বাড়ালাম? তোমার মনে প্রশ্নই আসতে পারে। স্যার এইভাবেও বাড়াতে পারতাম, এইভাবেও বাড়াতে পারতাম। যদি এইভাবে বাড়াই, তাহলে এর এক্সটেরিয়র অ্যাঙ্গেলের যে বাইসেক্টর সেটা এরম ভাবে উঠবে। তুমি বলবে হ্যাঁ। এটার এক্সটেরিয়র অ্যাঙ্গেলের বাইসেক্টর এরম ভাবে উঠবে, তাহলে এগুলো কোনোদিনও মিলবে? বলবে না স্যার। এইজন্য আমরা কি করলাম? ওইভাবে না টেনে, এইভাবে না টেনে আমি এটাকে এইভাবে টানলাম। এতে কি হলো? স্যার এটা হয়ে যাবে এবার এই অ্যাঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল। আর আমাকে এক্সটেরিয়র বাইসেক্টর চেয়েছে, মানে সমদ্বিখণ্ডক। তাহলে এটা এরম ভাবে বেরোবে। বলবে হ্যাঁ। এই অ্যাঙ্গেলেরও এক্সটেরিয়র অ্যাঙ্গেল স্যার এইটা হবে, আর এরও বাইসেক্টর আছে স্যার। তাহলে এটা কিরম ভাবে বেরোবে স্যার? এরম ভাবে। দেখো ভালো করে এসে এরা এখানে মিট করবে। এটা বাইসেক্টর কি করে তুমি বুঝবে? এই হচ্ছে তার সাইন, এই হচ্ছে তার সাইন। মনে থাকবে? বলবে হ্যাঁ। যেখানে সে মিট করেছে সেটা পয়েন্ট হচ্ছে ও। তোমাকে জানতে চেয়েছে এই অ্যাঙ্গেলটা কত। মনে রাখবে এটা কোন সার্কেলের ক্ষেত্রে হয়? এইমাত্র দেখিয়েছি। এরম ভাবে যদি তুমি করো, এটা একটা কি হয়ে যাবে? এক্সো সেন্টার।
এক্সো সেন্টার বলছি এক্স সার্কেল। ভালো করে দেখো, এটা কি এই টাইপের দেখতে না? তুমি বলবে হ্যাঁ। তার মানে এই কোশ্চেনটা ছিল এক্সো তোমার এক্স সেন্টারের উপরে। এক্স সেন্টারের এই যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট হয়, এইখানটায় প্রপার্টি কি বলে? 90 ডিগ্রি প্লাস এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, মানে পি আছে এখানে, তাহলে পি ডিগ্রি বাই 2। মনে থাকবে? মনে থাকবে? তাহলে এটার উত্তর কত হবে? পি মানে স্যার 76। ৭৬ বাই ২ মানে স্যার ৩৮। ৯০ এর সাথে ৩৮ যোগ করলে কত যাবে? ১২৮ ডিগ্রি। এটা কিসের প্রপার্টি? তুমি বলবে এক্স সেন্টারের, এক্স সার্কেলের, সরি। এক্সো সেন্টার বলা হয় এক্স সার্কেলের সেন্টারকে। সার্কেলটাকে বলা হয় এক্স সেন্টার, ওর ভিতরে যে সেন্টার পয়েন্টটা থাকে সেটাকে বলা হয় এক্সো সেন্টার। ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ। এবার দেখো, ইন আ কোয়াড্রিল্যাটারাল ডব্লিউ এক্স ওয়াই জেড, ডব্লিউ অ্যাঙ্গেল হচ্ছে ৭৪ ডিগ্রি, অ্যাঙ্গেল এক্স হচ্ছে ৫৮ ডিগ্রি, বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ওয়াই অ্যান্ড অ্যাঙ্গেল জেড মিট অ্যাট ও, হোয়াট ইজ দ্য মেজার অফ অ্যাঙ্গেল জেড ও ওয়াই? প্রথম কথা স্যার, এটা একটা চতুর্ভুজ। ঠিক আছে, আমি চতুর্ভুজ নিইনি। চতুর্ভুজ কি টাইপের চতুর্ভুজ বলে দেয়নি, তাহলে আমি র্যান্ডামলি একটা তুলছি, ট্রাপিজিয়াম টাইপেরই তুলে দিই। ঠিক আছে, কোনো অসুবিধা? তুমি বলবে না স্যার। এবার কি বলেছে, এটা নামকরণ দিয়ে দিই, ডব্লিউ এক্স ওয়াই জেড। ডব্লিউ এক্স ওয়াই, এটা হচ্ছে স্যার। ক্লিয়ার মেরে ভাই? আচ্ছা, অ্যাঙ্গেল ডব্লিউ হচ্ছে ৭৪ ডিগ্রি, তার মানে এটা হয়ে যাচ্ছে স্যার ৭৪ ডিগ্রি। ভালো কথা। আর কি বলেছে? অ্যাঙ্গেল এক্স হচ্ছে ৫৮ ডিগ্রি, এটা হচ্ছে কি স্যার ৫৮ ডিগ্রি। আর কি বলেছে? বলেছে দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল ওয়াই আর অ্যাঙ্গেল জেড, এই অ্যাঙ্গেল ওয়াই আর এই অ্যাঙ্গেল জেড এর বাইসেক্টর উঠেছে। তাহলে বাইসেক্টর ওঠাতে হবে। তুমি বলবে হ্যাঁ স্যার, এই দিন বাইসেক্টর। এই হচ্ছে এটার বাইসেক্টর, এখানে এসে ধরো উঠলো, এখান থেকে এটা গেল, এখানে এসে পরিষ্কার মেরে ভাই? এগুলো কি স্যার অ্যাঙ্গেল বাইসেক্টর? তাহলে সাইন দিয়ে দিন এটা, সাইন দিয়ে দিন এটা, দিয়ে দিলাম অ্যাঙ্গেল বাইসেক্টর। বলবে হ্যাঁ। কোথায় গিয়ে মিট করেছে স্যার? ওতে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে স্যার, কি বলেছে স্যার? অ্যাঙ্গেল জেড ও ওয়াই। জেড ও ওয়াই মানে এই অ্যাঙ্গেলটা আমাকে কোশ্চেনে জানতে চাই। মনে রাখবে ভাই, অ্যাঙ্গেল জেড ও ওয়াই এই টাইপের যদি শেপ দেয়, এটার পিছনে প্রুফ আছে। ডাইরেক্ট আমি ফর্মুলা তোমাকে বলে দিচ্ছি। এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটা সবসময় কি হবে? বাইরের যে দুটো অ্যাঙ্গেল বসে আছে ডব্লিউ আর এক্স, ডব্লিউ প্লাস এক্স ডিভাইডেড বাই 2। মনে রাখবে এই ফর্মুলা। ওই যে পেড ব্যাচ আমি চালিয়েছি, ওখানে ওই সব ফর্মুলার ডিরাইভেশন দেখানো হয়। ঠিক আছে? ভালো করে দেবো, নাহলে গেলে অনেক সময় চলে যাবে। এই ভিডিওটা ১ ঘন্টা ১.৫ ঘন্টা না হয় ১০ ঘন্টা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি জানি স্যার ডব্লিউ কত স্যার? ৭৪ ডিগ্রি। এক্স কত স্যার? ৫৮ ডিগ্রি। জি, ডিভাইডেড বাই 2 কত আসবে ভাই? ৭৪ থেকে ডিভাইডেড বাই 2 ৩৭ আর এটা ২৯, তাহলে ৩৬ আর ৩০ মানে ৬৬। ইজি মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। ডাইরেক্ট প্রপার্টিতে কোয়েশ্চেন করে। আবার, ইন কোয়াড্রিল্যাটারাল PQRS দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল আর আর অ্যাঙ্গেল এস মিট এট দ্য পয়েন্ট ডি STR ৪২.৫ ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউ যদি ৮:৯ হয়, তাহলে অ্যাঙ্গেল পি আর কিউর মধ্যে ডিফারেন্স কত? সেম কোয়েশ্চেন স্যার। তাহলে তুমিও কি করবে স্যার? আগে ফিগারটা ড্র করে নাও। এই হচ্ছে স্যার ফিগার, তাই তো? নামকরণ দিয়ে দিই স্যার PQRS। এবার কি বলেছে স্যার? দুটো বাইসেক্টর উঠেছে আর আর এস থেকে, তাই তো? তাহলে আর আর এস থেকে দুটো বাইসেক্টর আমি উঠিয়ে দিই। এই হচ্ছে স্যার অ্যাঙ্গেল বাইসেক্টর, এই হচ্ছে স্যার অ্যাঙ্গেল বাইসেক্টর। হ্যাঁ স্যার। ক্লিয়ার? এটা হচ্ছে কি স্যার মিটিং পয়েন্ট ওদের কি স্যার? টি। ঠিক আছে? এটা কি স্যার? অ্যাঙ্গেল বাইসেক্টর। আর এখানে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা কত? ৪২.৫ ডিগ্রি। ৪২.৫ ডিগ্রি। ভালো কথা। আর আমাকে কি বলে দিয়েছে? পি আর কিউ অ্যাঙ্গেল গুলো ৮ আর ৯। তাহলে আমি ধরে নিচ্ছি স্যারজি, ধরতে তো হবে। তাহলে এটা আমি ধরে নিচ্ছি অ্যাঙ্গেল পি ৮, তাই তো? তাহলে এটা ৮x আর এটা হচ্ছে গিয়ে স্যার, এইমাত্র আমরা প্রপার্টিটা দেখেছি। এই দুটোর যোগফলকে ২ দিয়ে ভাগ দিলেই এই অ্যাঙ্গেলটা বেরিয়ে আসে। আবার দেখে নাও, আবার দেখে নাও এখানে। এই অ্যাঙ্গেলটা কি করে পেয়েছিলাম? জেড ও ওয়াই। জেড ও ওয়াই কি তো পেয়েছিলাম? ডব্লিউ আর এক্স এর যোগফলকে ২ দিয়ে ভাগ করে। বলবে একদম ঠিক স্যার। তাহলে এখান থেকে আমরা কি পাবো স্যার? ৮x প্লাস 9x ডিভাইডেড বাই ২ ইকুয়াল টু কত? ওই মাঝখানের অ্যাঙ্গেলটা ৪২.৫। হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ৮ আর ৯ 17x, ২ ওপাশে গিয়ে গুণ হবে। ৪২ দুগুণে কত? ৮৪ আর ওদিকে ০.৫ মানে আরো ১ ৮৫। ৮৫ ডিগ্রি। তাহলে এক্স এর মান কত স্যার? ৫ ডিগ্রি। কোশ্চেন কি বলেছিল? কোশ্চেন বলেছিল অ্যাঙ্গেল পি আর অ্যাঙ্গেল কিউর মধ্যে ডিফারেন্স। তাহলে অ্যাঙ্গেল কিউ যদি 9x হয়, অ্যাঙ্গেল পি যদি 8x হয়, 9x আর 8x এর মধ্যে ডিফারেন্স কত স্যার? এক্স। এক্স এরই মান বার করেছো ৫, यानी उत्तर भी बनेगा। ঠিক আছে? সেম কোশ্চেন, সেম কোশ্চেন এইজন্য তুলেছি যেন তোমাদের প্র্যাকটিসও হয়ে যায়। ঠিক আছে? তাহলে ভাবো এই টাইপের কোশ্চেন এত এসছে, এজন্য সংখ্যায় ওটা এত বেড়ে গেছে। এজন্য কনসাইজ করে যে রিপিটেড ভার্সন গুলোকে আমি না তুলে ৪০-৪৫ টার মধ্যে কোশ্চেন শেষ। আচ্ছা, এবার আসবে পলিগন। এরকম ভাবেই আমি বোঝাচ্ছি যেন তোমরা
ভালোভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো। প্রথম কথা পলিগন, যেটাকে আমরা বাংলায় বলি বহুভুজ। বলবে একদম ঠিক। বহুভুজ ২ প্রকারের হয়। একটা কি বলা হয় ইংলিশে? রেগুলার পলিগনস, আরেকটা হয় ইররেগুলার পলিগনস। রেগুলার পলিগন কোনগুলো? রেগুলার পলিগন সেগুলো যেটার সাইড আর অ্যাঙ্গেল প্রতিটা সমান। যেমন এটা ত্রিভুজ দেখো না, এটা হচ্ছে ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেল। আর ইররেগুলার পলিগনের মধ্যে পড়ে যায় বিষমবাহু ত্রিভুজ, কোনো সাইডই সমান না। তো ওগুলোকে ইররেগুলার বলি। যেগুলো সাইড আর অ্যাঙ্গেল আলাদা হয়, যেগুলো সাইড আর অ্যাঙ্গেল সব সমান হয়ে যায়, সেটাকে আমরা বলি রেগুলার পলিগন। যেমন ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেল, তার ৩ টে সাইড সমান, তার ৩ টে অ্যাঙ্গেল সমান। এজন্য ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজ একটা রেগুলার পলিগন। তুমি বলবে হ্যাঁ। রেগুলার পলিগনের মধ্যে এক্সাম্পল কি কি হতে পারে? অনেক হতে পারে। তো আমি জাস্ট নিয়ে এসেছি কটা যেন তোমাদের বোঝাতে পারি। এটা কি ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেল, এটা কি স্কোয়ার, চতুর্ভুজ, মানে তোমার কি বলে স্কোয়ার, যাকে স্কোয়ার। এটা হবে পেন্টাগন, এটা হবে হেক্সাগন, হেপ্টাগন, অক্টাগন, এরকম ভাবে এটা চলতে থাকবে। এই রেগুলারে গেলে দেখো শেপগুলো দেখেই বোঝা যাচ্ছে একটাও একে অপরের সমান না। তো কোশ্চেন আমাদের কি কোথা থেকে আসে? স্পেশালি রেগুলার পলিগন থেকে আসে। এবার কি প্রতিটা ভালো করে বুঝবে, ইচ ইন্টেরিয়ার অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন, রেগুলার যে পলিগন গুলো আছে ওপরের গুলো, সেগুলোর ভেতরের অ্যাঙ্গেল, এক একটা অ্যাঙ্গেল কত, মানে কত ডিগ্রি হবে সেটা বার করার জন্য ফর্মুলা কি? n-2/n × 180 ডিগ্রি। যেমন ধরো তুমি আজকে বলতে পারো স্যার এটা ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটরাল ট্রায়াঙ্গেলের ভেতরে এক একটা অ্যাঙ্গেল কত করে হয়? 60 ডিগ্রি। দেখো তুমি এখানে ফর্মুলায় ফেলো, হয়ে যাবে। এন কি? এন হচ্ছে নাম্বার অফ সাইডস। কটা কটা সাইডের এটা? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড কটা? ৩ টে। তার মানে n এর মান ৩। যেই তুমি n এর মান ৩ রাখবে, দেখো ৩ - ২ ডিভাইডেড বাই ৩ ইনটু 180 ডিগ্রি। ভাই কত আসে? 60 ডিগ্রি আসে। এজন্য আমরা কি করি? এই ফর্মুলা দিয়ে যেকোনো রেগুলার পলিগনের অন্তস্থ কোণের মানটা বার করি। মনে থাকবে? বলবে হ্যাঁ স্যার, এটার উপরেই কোশ্চেন দিয়েছে। দেখো বলছে রেগুলার পলিগন হ্যাজ 2n সাইডস। ও সাইডটা কত? 2n। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল মেড বিটুইন টু অ্যাডজাসেন্ট সাইডস। অ্যাডজাসেন্ট সাইড মানে পাশাপাশি সাইড। মানে কি? যদি অ্যাডজাসেন্ট সাইড বলি তার মানে এই একটা সাইড, এর পাশে কে আছে? হয় এটা। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা উঠবে মানে কি? অন্তস্থ কোণ জানতে চেয়েছে। মানে কি? অন্তস্থ কোণ জানতে চেয়েছে। তুমি বলবে হ্যাঁ। তাহলে অন্তস্থ কোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কি করে বার করি? এই তো ফর্মুলা দেখালাম আমি। এই তো ফর্মুলা দেখালেন স্যার, n-2 ডিভাইডেড বাই n ইনটু 180 ডিগ্রি। এখানে n মানে কি? নাম্বার অফ সাইডস। এখানে দেখো পলিগনটা কত সাইডের? তুমি বলবে স্যার 2n সাইড। তার ফর্মুলা কি হয়ে যাবে? স্যার 2n ডিভাইডেড বাই 2n ইনটু 1। একদম শানদার স্যার। ভাগ দাও। এটাকে কিভাবে লিখতে পারি স্যার? এভাবে লিখতে পারি 2n/2n মাইনাস 2/2n 180। বলবে একদম ঠিক। 2n/2n এখান থেকে আসবে স্যার 1 মাইনাস 2 দিয়ে 2 কেটে গিয়ে স্যার 1/n। তাহলে 1 মাইনাস 1/n ইনটু 180 ডিগ্রি। আছে এরকম অপশন? বলবে হ্যাঁ স্যার, অপশন बनेगा। ক্লিয়ার है? কেউ বোঝাবে না এইভাবে? There is a polygon on 10 sides. একটা বহুভুজ আছে যেখানে 10টা সাইড আছে। ভালো কথা। তাহলে বলছে how many triangles can be drawn using the vertices of the polygon? তাহলে ট্রায়াঙ্গেলের ভার্টিসেস মানে শীর্ষবিন্দুগুলোকে নিয়ে কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করা যাবে? এটা কম্বিনেশন কোশ্চেন জিজ্ঞেস করে। কম্বিনেশনের কোশ্চেন, তাই না? আমরা ফর্মুলা জানি। তা কি হবে স্যার? 10 সি, বলবে হ্যাঁ। তাহলে 10 কে পিছনে ৩ বার রিপিটে লিখবো। ১০, ৯, ৮ আর ৩ কে পিছনে দিয়ে ১ অব্দি যাব। ৩ ১ এটাই তো বলবে স্যার হ্যাঁ। ৩ দুগুণে এখানে ৬ আর ৮ নং ৭২। ৬ দিয়ে ৭২ কে কাটবে স্যার ১২ বার। ১২ গুণ ১০ স্যার কিতনা बनेगा मेरे भाई? স্যার জি ১২০। কম্বিনেশনের উপরে কোশ্চেন। যখন কম্বিনেশন করাবো তখন দেখতে পারবে। এবার পলিগনের স্যার আরেকটা ভার্সন। কি ভার্সন? যদি কোনো রেগুলার পলিগন, ভালো করে বোঝো, যদি কোনো রেগুলার পলিগন আঁকা হয় আর তার বাইরে দিয়ে একটা সার্কেল ড্র করা হয়। এটা কি? এটা একটা পেন্টাগন, পঞ্চভুজ। পঞ্চভুজের বাইরে দিয়ে একটা সার্কেল ড্র করা হয়েছে, যেখানে দেখো পেন্টাগনের প্রতিটা ভার্টেক্স সার্কেলকে টাচ করে রেখেছে। সেই ক্ষেত্রে এই পেন্টাগনের ক্ষেত্রফল কি করে বার করব? তার এরিয়া হচ্ছে হাফ ইনটু n। n মানে নাম্বার অফ সাইড। যে রেগুলার পলিগনটা তুমি তুলেছো সেটা কতগুলো সাইডের? যেমন এটার পঞ্চভুজ, তাহলে এখানে n এর মান হয়ে যাবে ৫। আর মানে কি স্যার? সার্কেলের রেডিয়াস। আর মানে কি স্যার? সার্কেলের রেডিয়াস। কি দিয়ে করব? এই যে যেমন এই সার্কেলটার রেডিয়াস কোনটা স্যার? এইটা। এটা হচ্ছে স্যার সার্কেলের রেডিয়াস r। ক্লিয়ার? এটা গেল রেগুলার পলিগনের ক্ষেত্রে। আর যদি এমন হয় যে কোনো পলিগনের ভিতরে একটা সার্কেল ঢুকে আছে। এটা কি? একটা সার্কেলের ভিতরে একটা পলিগন। আর এটা তো আবার কি? রেগুলার পলিগন। আর এখানে একটা রেগুলার পলিগনের ভিতরে একটা সার্কেল। তাহলে সেই ক্ষেত্রে সেই সার্কেলের এরিয়া কি করে বার করব? ভালো করে দেখবে ভাই, বা সার্কেলের এরিয়া না, সরি, এই রেগুলার পলিগনের এরিয়া কি করে বার করব তার ফর্মুলা এটা। আর এখানে আর মানে কোনটা স্যার? এই যে হচ্ছে r, এইটা হচ্ছে স্যার r। মনে থাকবে? আশা রাখছি তোমরা এটা বুঝতে পারলে।
ক্লিয়ার? তাহলে যদি কোনো পলিগন সার্কেলের ভিতরে ঢুকে থাকে তাহলে সেই পলিগনের ক্ষেত্রফল বার করার ফর্মুলা এটা, আর যদি কোনো পলিগনের ভিতরে সার্কেল ঢুকে থাকে সেই পলিগনের ক্ষেত্রফল বার করার ফর্মুলা এটা। আরো আছে, আমি জাস্ট দুটো নিয়ে আসলাম যেন তোমাদের বোঝাতে পারি, কারণ কোশ্চেন তোমাকে এটাই জিজ্ঞেস করেছে। যেমন ধরো এটা বলছে, ইফ রেগুলার পলিগনস অফ সাইড 6 আর 5 ইনস্ক্রাইবড ইন আ সার্কেল, একটা সার্কেলের ভিতরে একটা কখানা সাইডের রেগুলার পলিগন আর 5খানা সাইডের একটা রেগুলার পলিগন আঁকা হয়েছে, তাহলে বলো দুটো, দেন হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস, এই দুটো পলিগনের ক্ষেত্রফলের ফর্মুলা কি, মানে ক্ষেত্রফল কত? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে আমাকে এইমাত্র আমি দেখেছিলাম যে সার্কেলের ভিতরে যদি কোনো রেগুলার পলিগন থাকে তাহলে তার এরিয়া এইটা বেরোয়। ঝামেলা শেষ, ঝামেলা শেষ। আমি ডাইরেক্ট ফর্মুলা রাখবো আর ঝামেলা শেষ করবো। তো ফর্মুলা কি স্যার? হাফ ইন্টু নাম, মানে লিখে দেবো ফর্মুলাটা একবার, দাঁড়াও আমি লিখে দিই। হাফ নাম্বার অফ সাইড আর স্কোয়ার টু সাইন 360 ডিগ্রি ডিভাইডেড বাই, এই হচ্ছে স্যার ফর্মুলা। এন মানে নাম্বার অফ সাইডস। হয়ে যাও স্যার। হাফ, প্রথমে নাম্বার অফ সাইডস কটা ছিল পলিগনের? ওখানে 6টা, তাহলে 6, রেডিয়াস জানি না, আর স্কোয়ার সাইন 360 বাই এন, এন মানে কত স্যার? 6, 360/6 মানে স্যার সাইন 60, এই এলো অনুপাত। আরেকটা হাফ, এবার কটা সাইড স্যার? 5খানা সাইড, তাহলে 5 আর স্কোয়ার ইন্টু 360/5, 360/5 করলে কত হয়? 72 ডিগ্রি, তার মানে সাইন 72। এটাই বলবে হ্যাঁ। যা কমন যাচ্ছে ভাই কেটে বাদ দাও আগে, তাহলে হাফ আর আর স্কোয়ার বাদ, 6 ইন্টু সাইন 60, সাইন 60 মান কত? √3/2, তাহলে উত্তর আসবে 6, এখানে 5 আর এখানে সাইন 72। সাইন 72 এর মান অনেকেই জানো না। হ্যাঁ, যেখানেই পড়ছো যার কাছেই পড়ছো তাকে বলবে যে 18 মাল্টিপল 15 মাল্টিপল এই ডিগ্রিগুলো যেন তোমাদেরকে বলে দেয়, ঠিক আছে? তো সাইন 18 ডিগ্রি ইকুয়াল টু কত? সাইন 72 ডিগ্রি মানে কত? তুমি বলবে স্যার 5/10 প্লাস, আরে 5 কোথা দিয়ে লিখলাম আমি? √10 প্লাস 2√5 ডিভাইডেড বাই, এটা হচ্ছে সাইন 72 এর মান। মনে থাকবে মেরে ভাই? তো শুরু করো। আমি অ্যাকচুয়ালি এই 5টা এখানে লিখে দিয়েছিলাম। তো 5 ইন্টু সাইন 72 এর মান স্যার এটা, মানে √10 প্লাস 2√5 ডিভাইডেড বাই 4। সলভ করতে হবে, আর কিছু নেই। 4কে কাটবে দুবার, 2 দিয়ে 6কে গুণ করবে স্যার 12, √3 5 স্যার 5 √10 प्लस ये बनेगा सर जी हमारा फाइनल उत्तर। কোথায় আছে স্যার জি? অপশন बनेगा স্যার। ক্লিয়ার है? अच्छा लगा? बोलो हाँ। এবার আসবে স্যার ট্রায়াঙ্গেলের ফরমেশনের উপরে। ট্রায়াঙ্গেলের ফরমেশন, ট্রায়াঙ্গেলে দেখো অ্যাঙ্গেল দিয়ে ফরমেশন হতে পারে, সাইড দিয়ে হতে পারে, হ্যাঁ, যেটাকে আমরা কি বলি? ট্রায়াঙ্গেলের ইনইকুয়ালিটি। ট্রায়াঙ্গেলের ইনইকুয়ালিটি কি বলে? যদি তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছো যার সাইড এ, একটা সাইড সি আর একটা সাইড বি, তাহলে মনে রাখবে এই দুটো বাহুর যোগফল এ প্লাস বি সবসময় সি এর থেকে ছোট হবে। ক্লিয়ার? এখানে লেখা নেই, আমি বাকিগুলো লিখে দিচ্ছি। ভাবলাম সব লেখা আছে, লেখা নেই। আবার যদি আমি মাইনাসের ক্ষেত্রে যাই তাহলে মনে রাখবে এ মাইনাস বি সবসময় সি এর থেকে ছোট হবে। ক্লিয়ার? আবার যদি দুটো সাইড তুমি এ আর সি নাও, শুধু এ আর সি, তাহলে মনে রাখবে এ আর সি এর যোগফল বি এর থেকে বড় হবে, কিন্তু এ আর সি এর বিয়োগফল সবসময় বি এর থেকে ছোট হবে। মনে থাকবে? আবার দেখো বি প্লাস সি সবসময় বড় হবে এ এর থেকে, আর যদি বিয়োগে যাই তো বি মাইনাস সি সবসময় ছোট হবে এ এর থেকে। এই হচ্ছে গিয়ে সাইডের ফরমেশন। কিসের জন্য? একটা ত্রিভুজ ফরমেশনের জন্য। হ্যাঁ, এটার উপরে কোশ্চেন এসছে, আমি বলবো হ্যাঁ। দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং সেট অফ দ্য নাম্বার ক্যান ফর্ম দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। এই যে তোমাকে সাইডগুলো দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে কোন ত্রিভুজটা আঁকা সম্ভব এটা বলেছে। ভালো করে দেখো, আমরা জানি স্যার এইমাত্র ফর্মুলা দেখেছি। যদি আমি দেখি 10 প্লাস 8 18, দুটোই স্যাটিসফাই হবে তারপরে, হ্যাঁ। যেমন 10 প্লাস 8 18, তুমি বলবে হ্যাঁ স্যার জি এটা 2 এর থেকে, আরে কি 2 এর থেকে বড়, একটা স্যাটিসফাই করেছে, কিন্তু বিয়োগফলটাও দেখতে হবে। স্যার 10 মাইনাস 8 ইকুয়াল টু স্যার 2, দেখো কিন্তু এখানে ইকুয়াল টু সাইন হবে না স্যার, এখানে ইকুয়াল টু সাইন হবে না, আমরা এইমাত্র দেখেছি এটা ইকুয়াল টু হবে না, এই 2টাকে বড় হতে হয়, যেটা এখানে হচ্ছে না, তাহলে এটা পসিবল না। বলে স্যার এইভাবে পসিবল, প্রত্যেকটা এইভাবেই তোমাকে দেখতে হবে। তাহলে এত লিখে লিখে দেখবে না, ডাইরেক্ট মুখে মুখে, ছোট ছোট নাম্বার যোগ হয়ে যাবে আরামসে। এটা হলো না। তাহলে 9 আর 12 বিয়োগফল কত? 3।
3 থেকে এ বড়, ঠিক আছে। 9 আর 12 যোগফল 21। 21 এটার থেকে বড় হওয়ার কথা, কিন্তু এখানে 22 আছে, 21 ছোট হয়ে গেছে, তাহলে এটাও হবে না। 8 আর 9 যোগ করলে কত হবে স্যার? 17। 4 এর থেকে বড়, ঠিক আছে। 9 এর থেকে 8 যদি বিয়োগ করি 1, দেখো 1 4 এর থেকে ছোট, তাহলে আর চেক করার দরকার নেই এটা। কারণ একটা অপশনে তো দুটো তিনটে দিয়ে রাখবে না। ক্লিয়ার? এবার আসবে আমাদের ফর্মুলা এরিয়ার। হ্যাঁ, আমরা সবাই জানি হিরোনস ফর্মুলা। আমাদের হিরোন অফ আলেকজান্ড্রিয়া অফ ইজিপ্টের আলেকজান্ড্রিয়া থেকে উনি বিলং করতেন, নাম কি ছিল? হিরন। তিনি তিনি ফর্মুলা দিয়েছিল কি, যে যেকোনো ত্রিভুজের ক্ষেত্রফল তুমি বার করতে পারো √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c তার হোল √। যেখানে এ বি সি কি? ত্রিভুজটার সাইড, মনে থাকবে। আর এস কি? এস কে আমরা বলি অর্ধ পরিসীমা, সেমি পেরিমিটার। পেরিমিটার বার করি স্যার 3টে বাহুর যোগফল, সেমি পেরিমিটার তাই 2 দিয়ে ভাগ, তাহলে এস হলো 3টে বাহুর যোগফলের অর্ধেক। ক্লিয়ার? এটা গেল হিরোনস ফর্মুলা। আরো একটা ট্রায়াঙ্গেলের ফর্মুলা আছে, যেটা হচ্ছে আমার, যে তুমি যদি বেস জানো আর হাইট জানো, তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেবে, হাফ ইন্টু বেস ইন্টু পারপেন্ডিকুলার হাইট বা অ্যালটিটিউড, যা ইচ্ছা। তো এই দুটো লাগিয়েই আমাদের সামনে কোশ্চেন সলভ হবে, নচেত হবে না। যেমন দেখো একটা ট্রায়াঙ্গেল আছে যার সাইড 13, 14, 15। ট্রায়াঙ্গেলটা কেমন স্যারজি? ট্রায়াঙ্গেল আছে এটা, লা 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 লা, লা 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 লা, 13, 14। তাহলে কি আমার কাছে হাইট আছে? তুমি বলবে না স্যার। তাহলে আমি কি করে বার করব? স্যার যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া বেরিয়ে যাবে যদি তুমি হিরোনস ফর্মুলা জানো, তাই না? হিরোনস ফর্মুলা কি স্যার? এস বার করতে হবে প্রথমে। এস এস মানে কি? অর্ধ পরিসীমা। তাই 3টে যোগ করে 2 দিয়ে ভাগ, 13 প্লাস 14 প্লাস 15 ডিভাইডেড বাই 2। কত আসবে? 15 আর 14 29, 29 এক দিয়ে দাও, 30 আর 12 42 ডিভাইডেড বাই 2 মানে স্যার 21। ফর্মুলা কি বলে স্যার? হ্যাঁ, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে এস কত এসছে স্যার? 21 ইন্টু এস মাইনাস এ যদি আমি 13 ধরি, তাহলে 21 থেকে 13 চলে গেল স্যার 8। এখান থেকে কত চলে আসবে স্যার? 7। আর এখান থেকে চলে আসবে স্যার। ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার। শুরু করি তাহলে এবার আমি। এবার না বোকার মতো গুণ করব না, চালাকি করতেই হবে, ঠিক আছে? দেখো 21 কি করে হয় স্যার? 3 গুণ 7। ওকে। 8 কি করে হয় স্যার? 4 গুণ 2। 7 তো 7ই থাকবে। 6 কি করে হয়? 3 গুণ 2। দেখো এবার কত বের হয়। দেখো 3, 3, একটা 3, 7, 7, একটা 7, 4 আছে একটা, তাহলে একটা 2, 2, আরেকটা পেয়ে গেছে। তাহলে এইটা হয়ে যাবে আমার ক্ষেত্রফল কত? 2 দুগুণে 4, 3 সাথে 21, 21 আর 4 84। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত চলে আসলো স্যার? 84। আর মনে রাখবে এটা খুব খাস একটা ত্রিভুজ, খুব খাস একটা ত্রিভুজ, কারণ এরা কনসেকিউটিভ নাম্বার। দেখো 13, 14, 15। এই জন্য এই ট্রায়াঙ্গেলের উপরে প্রচুর কোশ্চেন হয়। এই জন্য এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল মনে রাখবে 13, 14, 15 ট্রায়াঙ্গেলের এরিয়া কত হয়? সবসময় 84। কেন মনে রাখবে? দেখো এটা একটু আলাদা টাইপের, একদম কনসেকিউটিভ 13, 14, 15 কনসেকিউটিভ নাম্বার, পরপর সংখ্যা। এটা দিয়ে বিভিন্ন রকমের কোশ্চেন হতে পারে। যদি এরিয়ার ভ্যালুটা মনে রাখো তাহলে ইজি হয়ে যায়। বলছে দ্য সাইডস অফ আ ট্রায়াঙ্গেল আর 148 সেন্টিমিটার, 57 সেন্টিমিটার আর 175 সেন্টিমিটার। হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য সাইড অফ আ লেন্থ অফ 57 সেন্টিমিটার। বলেছিলাম না দুটো ফর্মুলা লাগবে। হুম, দুটো ফর্মুলা লাগবে, ভালো করে বোঝো। তোমাকে আমি ত্রিভুজ দিয়ে দিলাম, ত্রিভুজটা আমি তোমাকে এঁকে দিই, এই সাইডে এঁকে দিই। এই হচ্ছে স্যার ত্রিভুজটা, ঠিক আছে? ত্রিভুজটা কি বলেছে স্যার? 148, 57 আর 175। 148 বললাম, এটা 57 আর এটা 175। শুধু যদি বলতো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত, তাহলে তুমি হিরোনস ফর্মুলা লাগিয়ে দিতে, বের করে দিতে। কিন্তু সমস্যা করে দিয়েছে, বলছে এইখানটায় দেখো একটা লাইন দিয়েছে, 57 সেমি দৈর্ঘ্যের বাহুর উচ্চতার দৈর্ঘ্য কত। তার মানে এই যে বাহুটার উপরে যদি আমি পারপেন্ডিকুলার টানি, তাহলে সে পারপেন্ডিকুলার কত, কোশ্চেন এটা বলেছে। কোশ্চেন তোমাকে বলেছে এখান থেকে যদি আমি পারপেন্ডিকুলার এইভাবে ড্র করি, তাহলে এই পারপেন্ডিকুলারটার হাইট কত, এটা কোশ্চেন করেছে। এটা যদি আমি এইচ ধরি, তাহলে এইটা। আমি একটা কাজ করি, প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল বার করি। আর এইখান থেকে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল তো এইভাবেও বার করতে পারি, যে হাফ ইন্টু বেস কত স্যার? 57। তার হাইটটাই বার করতে দিয়েছে, হাইট তো আমি জানি না। হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা করলেও ট্রায়াঙ্গেলের এরিয়া আসবে। আবার দেখো প্রতিটা 3টে সাইডই আমি জানি, তার হিরোনস ফর্মুলা লাগিয়ে ট্রায়াঙ্গেলের এরিয়াও বের করে দেবো, এটার সাথে ইকুয়াল করে দেবো। বলবে হ্যাঁ, তা শুরু হয়ে যাও। প্রথমে বার করতে হবে স্যার এস কত হবে স্যার? 148 প্লাস 175 প্লাস 50 ডিভাইডেড বাই স্যার। এগুলো ক্যালকুলেটিভ, 1 মিনিট তুমি পাবে এই কোশ্চেন করার জন্য, চাপ ছাড়া থাকো। 7, 5, 12 আর 8, 20, হাতে 2, 5 আর 2, 7, 7, 7, 14, 14 আর 4, 28, 14 আর 4, 18, সরি 18 8, হাতে 1,
হাতে 1, এখানে 1 আর 1 2 আর 1 3 ডিভাইডেড বাই 2 জানি স্যার 190। সেমি পেরিমিটার আসলো 190। এবার শুরু করি আমরা। এস 190 ইন্টু 190 মাইনাস 148, তাই তো? 40 হলে 50 হতো, 8 দূরে মানে 42, তাই না? 42, তুমি বলবে হ্যাঁ স্যার 42। 175 আর 190 আসবে স্যার 15। এখান থেকে 57, বাপরে 57, যদি 60 হতো 130, তাহলে 133, তাই তো? বলবে হ্যাঁ স্যার। সলভ করি। দেখো 190 কে লিখতে পারি 19 গুণ 10, 42 লিখতে পারি 6 গুণ 7, 15 লিখতে পারি 3 গুণ 5, 133 মানে কি 7 19 133, তুমি বলবে হ্যাঁ 19। তাহলে কিছু করার নেই, তুমি মাথা খারাপ হয়ে যাবে যদি এইভাবে না বোঝো। তাহলে 19, এই যে 19 এলো ইন্টু, আর কোথায় আছে, এই যে স্যার 7, এই যে স্যার 7, 7 নিলাম, 3 5 15, আচ্ছা 3 5 15, 15 গুণ 6 90, 90 গুণ 10 900, 900 আন্ডার রুট স্যার 30। আর আছে না স্যার, সব নিয়ে নিয়েছি। আমার ক্ষেত্রফল কত বেরোলো স্যার এটা, তাহলে এটার সাথে আমি ইকুয়াল করে দিই এবার। স্যার 19 7 গুণ স্যার 30, সলভ করি। 57 আছে, দেখে নিয়েছি। 57, 30 আর 19 গুণ করলে 3 19 57, আর এখানে শূন্য ছিল মানে 570। 57 দিয়ে 570 কে কাটবো স্যার 10 বার, তাই তো? 10 গুণ 7 70, আর এপাশ থেকে 2 এসে গুণ হবে স্যার 140। এইভাবে কাটাকাটি না করলে মুশকিল স্যার। ক্লিয়ার? যা যা বললাম ওইভাবে কেটে দেখো, মজা পেয়ে যাবে। সেম কোশ্চেন আবার করবে। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড করেসপন্ডিং টু দ্য লংগেস্ট সাইড বলেছে। এ বলছে সব থেকে বড় সাইডের উপরে। একই জিনিস, একই জিনিস রে পাগলা, রে পাগলু, পাগলু রে পাগলু ডান্স। হ্যাঁ দেখো কি বলেছে, সব থেকে বড় সাইড কোনটা, 42, তাহলে আমি এটাকেই ধরে নিচ্ছি 42। বেশ, কত আছে 34 আর 20, তাহলে এটা 34, আর এটা এখান থেকে হাইট ফেলেছে, এখান থেকে হাইট ফেলেছে, হাইটটা জানতে চেয়েছে। শুরু করি আমরা। ফর্মুলা কি হবে স্যার, হাফ বেস 42, তার হাইট আমি জানি না, বার করতে দিয়েছে, ইকুয়াল টু হিরোন্স ফর্মুলা লাগাবো, হ্যাঁ কি না? করো। এস কত চলে আসবে স্যার, 34 অর্ধেক 17, 20 অর্ধেক 10, 42 অর্ধেক 21, তা কত আসবে 21 31 আর 17 48। লাগাও ফর্মুলা। 48, 48 মাইনাস 42, 48 মাইনাস 34, 48 মাইনাস 20 28। হ্যাঁ দেখো আপনি 48 মানে 6 গুণ 8, ওখানে 6, 14 মানে 14ই রেখে দাও। কেন, কারণ আমি 28 রেখেছিলাম। 28 মানে কি, 28 মানে স্যার 14। ক্লিয়ার মেরে ভাই? দেখো 6 6 6 8 আর 2, 8 দুগুণে 16, বাইরে আসবে স্যার 4, 14 আর 14, 14 গুণ 4 গুণ 6, তাহলে 14 গুণ 4 গুণ, সলভ করো। 6 14 84, তাই তো? 42 দিয়ে 6 14 84 কে কাটবে স্যার 2, তাই না? তো বলবে হ্যাঁ স্যার, 2 ওপাশে গুণ হবে, তাহলে এইচ কত আসবে, 4 দুগুণে 8 দুগুণে, এইচ কত হয়ে গেল স্যার? ঠিক আছে। The area of a triangle is 84 centimeter square. If the altitude corresponding to its base is 2/3 of the base length, find the length of the base. Easy? বলবে হ্যাঁ স্যার। প্রথমে আগে একটা শেপ নিয়ে নিই, এখানে আমি একটা শেপ নিয়ে নিই। কি বলেছে, এই ট্রায়াঙ্গেলটার এরিয়া 84, বলছে অ্যালটিটিউড করেসপন্ডিং টু ইটস বেস, মানে স্যার এখান থেকে একটা হাইট দেওয়া হয়েছে, এখান থেকে একটা হাইট নেওয়া হয়েছে, এটা হচ্ছে স্যার হাইট। এই হাইটটা বলেছে কত, 2/3 অফ দ্য বেস। এই বেস যা তার 2/3। তাহলে আমি একটা কাজ করি, বেসটাকে আমি ধরে নিই 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের 2/3 করলে এটা চলে আসবে, তুমি বলবে হ্যাঁ স্যার 2 ইউনিট। ক্ষেত্রফল বার করা ইজি স্যার, আমি জানি বেস কত স্যার 3 ইউনিট, হাইট কত স্যার 2 ইউনিট, ক্ষেত্রফল চলে আসলো স্যার 2 দিয়ে 2 কাটা, 3 দিয়ে এটাকে কাটবে কত, আচ্ছা রুটে আছে, ঠিক আছে 3 28 চলে আসে। আমি ভাবছি যে স্কোয়ার ফর্ম করছে না, তাহলে এক এটা ইউ ইউ, তাহলে 1 ইউনিট স্কোয়ার, ইউ ইন্টু ইউ, 1 ইউনিট স্কোয়ার ইকুয়াল টু স্যার 28, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 28 মানে কি মেরে ভাই, তুমি বলবে স্যার 28 মানে হচ্ছে স্যার, 28 মানে হচ্ছে স্যার 2, স্কোয়ার সরালে আন্ডার রুট নেবে, দুটো 2 থেকে একটা 2 বাইরে আসবে, আর 7 রুট থেকে বেরোতে পারবে না। এটা কি জিজ্ঞেস করেছিল, লেন্থ অফ দ্য বেস, বেসের লেন্থ কত ধরেছি আমরা 3 ইউনিট, তাহলে 1 ইউনিট যদি 2 রুট 7 হয়, 3 ইউনিটের মান কত, 3 দুগুণে, ঠিক আছে। Consider two triangle ABCD XYZ. In triangle ABC, the base is 21 centimeter and the other two sides are এত এত।
In triangle XYZ, base is 2/3 of the base of the triangle ABC and has an altitude of 5 centimeter. Find the sum of the areas of triangle ABC and XY. Easy question. La 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 la। এরকম মজায় আছেন, গান করছেন, তখন দুঃখে থাকবে না, ফাটিয়ে গান, ডিপ্রেশন ফিপ্রেশন সব গায়েব। হে পাগলা, একটা ট্রায়াঙ্গেল এজি। আরে যা 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 যা, গেল 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 গেল। চলো আমি রেখে দিই, আর কিছু হাত লাগাবো না। চলো, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল এবিসি, এ বি, আর এটা একটা ট্রায়াঙ্গেল এক্স ওয়াই, এক্স ওয়াই আর জেড। কি কি বলেছে দেখো, বলছে ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে 21 সেন্টিমিটার হচ্ছে কি বেস। বেস কত মেরে ভাই? 21 সেন্টিমিটার। এটা হচ্ছে ভালো কথা। আর বাকি দুটো সাইড 17 আর 10, তাহলে এটা হচ্ছে গিয়ে 17 আর এটা হচ্ছে কি। আর এই ট্রায়াঙ্গেলে কি বলেছে? বলছে এর যে বেসটা সেটা কি 2/3 এবং উচ্চতা হচ্ছে 5 সেমি। তাহলে এর উচ্চতা হচ্ছে কি স্যার 5 সেমি, এটা হচ্ছে কি স্যার 5, আর এর বেসটা হচ্ছে এর 2/3। তাহলে 21 এর 2/3 করলে কত আসবে বলো? 14। তাহলে এর বেস হয়ে গেছে স্যার। দুটো এরিয়ার যোগফল জানতে চেয়েছে, দুটো এরিয়ার যোগফল জানতে চেয়েছে, আর কিছু না। হিরন্স ফর্মুলা লাগিয়ে দিন, এটা বেরিয়ে যাবে। আমি বলবো হ্যাঁ। তাহলে এস কত আসবে এর? 17 আর 10 এ 27, 27 আর 21 48 ডিভাইডেড বাই 2 24, তাই তো আসো 31 একদম। তাহলে হিরন্স ফর্মুলা লাগাই, আন্ডার রুট 24, 24 মাইনাস 21 3, 24 থেকে 17 বাদ গেলে 7, 24 থেকে 10 চলে গেলে স্যার 14। তোকে লিখছি আমি এভাবে 7 গুণ, 24 মাইনাস 10 করলে 14, ওটাকে 7 গুণ 2। দেখো 24 3 এ 72, 72 দুগুণে 144, 144 এর আন্ডার রুট 12, আর এখান থেকে দুটো 7 থেকে একটা 7, কত আসলো স্যার? তাহলে এর এরিয়া 84। এবার এটা বার করবো, এটা কি করে বেরোবে স্যার? হাফ বেস কত স্যার? 14, হাইট কত স্যার? 2 দিয়ে 14 কে কাটবো 7 বার, 5 7 স্যার 35, তাহলে 35 আর 84, তো যোগ করলে কত? 80 আর 30 110, 4 5 9 119। এত সহজ সহজ কোশ্চেন আসেনি, আমি এটাকে এমন ভাবে তুলেছি যেন ইজি থেকে মডারেট অব্দি যায়, ঠিক আছে, সরি টাফ অব্দি যায়। ফাইন্ড দ্য এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল হুজ সাইড আর ইন দ্য রেশিও এত 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 অ্যান্ড ইটস পেরিমিটার ইজ 516 সেন্টিমিটার। আমি বলি এই কোশ্চেনের একবার অপশনগুলো দেখো স্যার। রুটের ভিতরের ডেটা সব কটার আলাদা, রুটের ভেতরের ডেটা সব কটার আলাদা। তাহলে আমাকে পেরিমিটার নিয়ে কাজ করতে হবে না, আমি ডাইরেক্ট এখান থেকেই বের করে নেবো। কি করে স্যার? 3টে বাহুই আলাদা, তাহলে এর সেমি পেরিমিটার কি করে বেরোবে? সেমি পেরিমিটার কি করে বেরোবে স্যার? যোগ করে দিন। কি কি রয়েছে স্যার? অনুপাতে আছে, মাথায় রাখবে, তাহলে কিছু না কিছু নামাতে হবে। তাহলে 28 ইউনিট প্লাস 23 ইউনিট প্লাস, অনেকে না ইউ দেখলে ভয় পেয়ে যায়, চলো আমি এক্স ধরে নিচ্ছি তোমাদের জন্য। 28x প্লাস 23x প্লাস 35 ডিভাইডেড বাই কত আসবে ভাই? 20 20 40 আর 30 70 বাদ, 8 আর 3 11 আর 5 16, 70 আর 16 তে 86, 86 ডিভাইডেড বাই 2 43। ক্লিয়ার? এবার বার করব আমি হিরন্স ফর্মুলা দিয়ে করি 43x, তাহলে 43। আর মনে রাখবে আন্ডার রুট থেকে যখন এটা আসে না, এই এক্সটা এখানে বাইরে চলে এসে এক্স স্কোয়ার হয়ে যায়। এগুলো কেন? এগুলো পিছনে বিরাট লজিক আছে, পরে বোঝাবো। এই যখন এরিয়া বার করতে যাবে, তাহলে এই যে এক্সটা নিয়েছো বাইরে এসে এটা এক্স স্কোয়ার হয়ে যায়, আর শুধু ভেতরে এক্স এর বাকিটা রুটের ভিতরে ঢোকে। 43, 43 মাইনাস 28 15, 15 তো 15কে ডাইরেক্ট 15 লিখে পরে ভেঙো না, একবারে ভাঙো। 28 35 43 মাইনাস 28 বেরোবে কত স্যার? 15, 15 মানে 3 গুণ, এবার ভেঙে ভেঙে লেখো। আচ্ছা 23 গুণ 43, 23 মাইনাস 43 কত আসবে স্যার? 20, মানে 4 গুণ 5, 35 আর 43 8, 8 মানে স্যার 4 গুণ 2। ক্লিয়ার? এবার লেখো এক্স স্কোয়ার আন্ডার রুট, দেখো কি কি কমন যেতে পারে স্যার? 5 5, আর এই 4 থেকে একটা 2 বাইরে যাবে, তাহলে 5 5, 4 থেকে একটা 2 বেরোবে স্যার 5 দুগুণে, বেরিয়ে গেছে। আর কিছু বেরোবে? ও না, এখানে 4 আছে, তাহলে 4 4, 4 বাইরে আসবে, 4 বাইরে আসবে, এখান থেকে দুটো 5 থেকে একটা 5, দুটো 4 থেকে একটা 4, 4 5 20 বাইরে এলো, ভেতরে বাকিগুলো থেকে যাবে। তুমি বলবে হ্যাঁ কি কি? 43
3 আর এপাশের 2। তার মানে এটা রুট থেকে বেরোবেই না স্যার। আর বাকি এক্স এর মান তুমি এখান থেকে বার করতে পারো। এই যে পেরিমিটার 43x এর ভ্যালু এত, এক্স এর মান কত বেরোলো, সেই এক্স এর স্কোয়ারটা বাইরে তুমি বসো। ইয়ার আমি বলছি এত কিছু কেন করবো, আমি এখান থেকেই পেয়ে যাবো। 3 দুগুণে 6 আর 43, 3 6 18 8 4 6 24 আগে 25। তারপরে আন্ডার রুটের ভিতরে 258টা থেকে যেতে বাধ্য, কারণ এক্স এর স্কোয়ারের থেকে এমন কোনো ডেটা বেরোবে না, কারণ স্কোয়ার ফর্মে আছে, ও বাইরেই থাকবে, ভেতরে তো ঢুকতেই পারবে না। তাহলে রুটের ভিতরে যেটা 258 আছে ওটাই আমার উত্তর। রুটের ভিতরে 258, তুমি বলবে সি। বলবে স্যার, বলবে। এবার যদি √258 আরেকটা থাকতো তাহলে আমি করতাম, যখন দেয়নি তাহলে আমি কেন করবো? এগুলো তো চালাকি। বাকিরা সবাই ওটার সাথে করে ক্যালকুলেশন করতে যাবে, আমি বললাম না, দরকারই নেই। সাইড অফ আ ট্রায়াঙ্গেল এবিসি আর এবি 5, বিসি 6, সিএ 7. Another triangle is formed by joining the midpoints of the sides of the triangle ABC. Find the perimeter of the second triangle in centimeter. ইজি কোয়েশ্চেন ভাই, দেখ খালি বলেছে এরকম ভাবে যে সবাই ভয় পেয়ে যাবে। কিচ্ছু নেই, এই হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের নাম কি দিয়েছে স্যার? এবিসি। স্যার এবিসি, এত কিছু আমি বলবো না, জাস্ট আমি তোমাকে বোঝানোর জন্য যেটা করতে হয় খালি সেটা করে দেবো। ধ্যান সে দেখ না। ধরো আমি এবির মিড পয়েন্ট হচ্ছে এটা, এসির মিড পয়েন্ট হচ্ছে স্যার, এসির মিড পয়েন্ট হচ্ছে স্যার এটা, আর বিসির মিড পয়েন্ট হচ্ছে স্যার এটা। এবার তিনটে জিনিস আমি এটাকে মিলিয়ে দিলাম, এই তিনটে পয়েন্টকে আমি মিলিয়ে দিলাম, তুমি বলবে হ্যাঁ স্যার। এইবার যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হলো ভেতরে, ধরো আমি নাম দিয়ে দিলাম এটার পি কিউ আর আর। এই যে ট্রায়াঙ্গেলটা ভিতরে ফর্ম হলো পি কিউ আর, মনে রাখবে এবিসি, এবিসি পি কিউ আর এর পেরিমিটার কত হবে? পেরিমিটার, তোমরা সবসময় এরিয়া জানো তো, 1/4, পেরিমিটারটাও জেনে নাও। পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল পি কিউ আর কত হবে জানো? মনে রাখবে সেমি পেরিমিটার হবে উত্তর, সেমি পেরিমিটার অফ ট্রায়াঙ্গেল এবিসি। মানে বড় ট্রায়াঙ্গেলটার যা অর্ধ পরিসীমা সেটাই পি কিউ আর এর পেরিমিটার পরিসীমা। আবার বলছি, বড় ট্রায়াঙ্গেল এবিসির যা অর্ধ পরিসীমা সেটাই মিডিলে যেই মিড পয়েন্টগুলো জুড়ে যে ত্রিভুজটা ক্রিয়েট হয়েছে পি কিউ আর, তার পরিসীমা। মনে থাকবে? তাহলে এখানে এবিসি সাইডগুলো দিয়ে দিয়েছিল 6 7 5, তাহলে এর পরিসীমা কত আসতো? 6 আর 7 13 আর 5 18, 18 আসতো বড় ট্রায়াঙ্গেলটার পরিসীমা। আমাকে বলেছে স্যার মিড পয়েন্টগুলো জুড়ে দিয়ে ভেতরে আরেকটা ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়েছে পি কিউ আর, তাহলে তার পরিসীমা কত? স্যার বড় ট্রায়াঙ্গেলের পরিসীমা 18, তাহলে ভেতরেরটা হয়ে যাবে অর্ধ পরিসীমা। 18 অর্ধ পরিসীমা কত হয়? বলবে স্যার 9। মনে থাকবে? ইজি? বলবে হ্যাঁ। এবার আসবে স্যার কোসাইন রুল। কোসাইন রুল কি? খুব খতরনাক রুল। ধরো তিনটে সাইড দিয়েছে, একটা ত্রিভুজ আছে, কি ত্রিভুজ? এ বি সি। এ বি সি স্যার তিনটে ত্রিভুজ, ঠিক আছে? যেখানে এবি বাহুটা হচ্ছে সি, বিসি বাহুটা হচ্ছে গিয়ে এ, আর এসি বাহুটা হচ্ছে গিয়ে স্যার, তিনটে সাইড দিয়ে একটা ত্রিভুজ গঠা হয়েছে যেটা এবিসি। এবি সাইডটা হচ্ছে সি, এসি সাইডটা হচ্ছে বি, আর বিসি সাইডটা হচ্ছে এ। এবার তোমাকে বলছে, ভালো করে বুঝবে, তোমাকে বলছে এই কোসাইন রুল দিয়ে কি, একটা যে মিসিং সাইড থাকে, ধরো আমি বি আর সি দিয়ে দিলাম, বি আর সি দিয়ে দিলাম, আর বলে দিলাম যে এ সাইডটা কত বার করো। বি আর সি এই দুটো সাইড দিয়ে এই সাইডটাকে মিসিং রেখে বললাম এই সাইডটা বার করো, আর এই সাইডটা কোন ভার্টেক্সের অপোজিটে? বলবে স্যার এ ভার্টেক্সের অপোজিটে হচ্ছে এ সাইড, আর এখানে আমি বলে দিলাম এর অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে এ, এখানে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে কত ডিগ্রি? এ ডিগ্রি। তাহলে মনে রাখবে কোসাইন ফর্মুলা কি বলে? কস এ নেবে, কস এ মানে যেই অ্যাঙ্গেলটার অপোজিটে সাইডটা চাইছো তুমি সেইটাই সবসময় নিতে হয়। যেমন কস এ, এ কার সামনে স্যার? এই অ্যাঙ্গেলের সামনে, তাহলে এর কস এ নিতে হবে। কস এ ইকুয়াল টু যেখানে দুটো অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, সরি যেই দুটো সাইডের মাঝখানে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে, কোন দুটো সাইডের মধ্যে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে? বলবে সি সাইড আর বি সাইড। তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সেই দুটো বাহুর স্কোয়ারের যোগফল, মাইনাস করবে যেটা তুমি বার করতে চাইছো মিসিংটা। মনে থাকবে? বা যেই অ্যাঙ্গেলটা তুমি এখানে নিয়েছো তার অপোজিটে যে সাইডটা আছে সেইটা স্কোয়ার নেবে মাইনাসে, ডিভাইডেড বাই বাকি যে দুটো সাইড আছে সেই দুটোর গুণফলের সাথে 2 গুণ। এটাই হচ্ছে কোসাইন ফর্মুলা। এটা গেল, আমি এখানে আবার বলে দিচ্ছি, তুমি চাপ নেবে না। আমি থাকতে চাপ নেবে না, নেহিলে না মেরা বেটা। হ্যাঁ, এই হচ্ছে স্যার ত্রিভুজ। কি ত্রিভুজ? জি এক্স কথা। এক্স ওয়াই বলে দিয়েছে 12, এটা বলে দিয়েছে স্যার 12।
ওয়াইজেড বলে দিয়েছে 15, আর অ্যাঙ্গেল ওয়াই বলে দিয়েছে স্যার 120। কি বলেছে? এক্স জেড কত হবে? তা আমি ধরে নিচ্ছি এটা এক্স, ধরবো না, দাঁড়াও, এটা ধরে নিচ্ছি আমি এ, তাহলে এ বার করবো। তা কি বলেছে এই মাত্র? এই অ্যাঙ্গেলের সামনে এটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কস 120 ডিগ্রি ইকুয়াল টু, কোথায় অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে স্যার? এই অ্যাঙ্গেলটা কোথায় ক্রিয়েট হয়েছে? এক্স ওয়াই আর ওয়াই জেড এর মাঝে। তাহলে এই দুটো সাইডকে স্কোয়ার করে যোগ করতে হবে। তাহলে 12 স্কোয়ার প্লাস 15। আর যেই অ্যাঙ্গেলটা তুমি নিয়েছো তার অপোজিটে কোন সাইডটা আছে স্যার? এ, সেটাকে মাইনাসে নিতে হবে স্কোয়ার ভার্সনে। ক্লিয়ার? ডিভাইডেড বাই যেই দুটো বাহু তোমার কাছে ছিল যেখানে অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে এটার সাথে 2 গুণ করো নিচে। এই হচ্ছে কি আমার কোসাইন। ভাই cos 120 মানে কি? cos 120 মানে কি? বলবে স্যার মাইনাস হাফ। মাইনাস কাটো, 2 দিয়ে স্যার 2 কাটো। 15 গুণ 12 গুণ করলে 180, এপাশে আসলে স্যার মাইনাস 180। মাইনাস হবে, এই দুটো যদি যোগ করে এপাশে আনো। 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225। 144 আর 225, তাই তো? 25 আর 44 আর 103, 369। এটা ইকুয়াল টু স্যার মাইনাস এস, একই না? তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু, সব থেকে মাইনাস সাইন কমন হয়ে কেটে যাবে, ভালো কথা। 0 আর 9, 9, 8 আর 6 14, 4, 3 আগে 4 আগে 5, 3 আগে 4 আগে 5। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 549, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারি এ ইকুয়াল টু কত হবে স্যার? আন্ডার রুটে চলে যাবে এটা, আন্ডার রুট 549। দেখেই মনে হচ্ছে 9 কে 9, 6 নং 54 কেটে যাবে। তাহলে আমি এটাকে হয়ে গেল, তাহলে 549 কে আমি কি লিখতে পারি স্যার? 9 গুণ, স্যার 9 রুট থেকে বাইরে আসবে, আমি বলবো হ্যাঁ, তাহলে 9 কে রুট থেকে বাইরে নিয়ে আসো। 9 কে রুট থেকে বাইরে আনলে স্যার ভেতরে 3 হয়ে যাবে আর 61 বাইরে থেকে বেরোবে না। কি রুট 6। পিওর ক্যালকুলেশন করিয়েছে, কোসাইন রুল যদি তুমি জানো তোমার কাছে এটা লাগবে ইসি। কি বলছে? বলছে ফর আ গিভেন এরিয়া দা, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, ত্রিভুজগুলির ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সত্য নয়? কোনটা সত্য নয়? ফর আ, সত্য নয় না সত্য? চলো দেখি। ফর আ গিভেন এরিয়া দ্য কোয়াড্রিল্যাটারাল, সরি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হ্যাজ দ্য লিস্ট পেরিমিটার। এটা ঠিক আছে? তুমি বলবে হ্যাঁ। যে কোনো এরিয়া কোনো ত্রিভুজের ধরো দিয়ে দিল, বা ফর আ গিভেন এরিয়া, হ্যাঁ 12 করে দিয়ে দিলাম আমি একটা ত্রিভুজের, মানে কোনো ত্রিভুজ আছে তার এরিয়া 12, তাহলে সেখানে অনেকগুলো ত্রিভুজ ফর্ম হবে, তার মধ্যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলই হবে সব থেকে পরিমাপে সব থেকে ছোট। তার এরিয়াও 12 হবে, প্রতিটা ত্রিভুজের সাথে এক হবে, কিন্তু পেরিমিটার দেখা যাবে ওই ত্রিভুজের সব থেকে ছোট। ক্লিয়ার? অ্যান আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উইথ এরিয়া 50 স্কোয়ার ইউনিটস হ্যাজ ওয়ান সাইড উইথ লেন্থ 8 ইউনিট। আচ্ছা, যদি আমি আইসোসেলাস ট্রায়াঙ্গেল নিই, আইসোসেলাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আইসোসেলাস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে স্যার এটা, এই দুটো বাহুই কি হয়ে যাবে স্যার? সমান। তো বলবে হ্যাঁ। তাহলে এটা যদি 8 হয়, এটা কি 50 স্কোয়ার ইউনিট হ্যাজ ওয়ান সাইড উইথ লেন্থ 8, তাহলে 8 আর 8, 8 8 64 ডিভাইডেড বাই 2 বলে 32 হয়, এখানে বলছে 50, তাহলে এটাই ঠিক, বাকিগুলো চেক করার দরকার নেই কারণ এটা আসেনি। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার, এটা করে দেখলাম আমরা যে ঠিক আছে। নেক্সট যাই। In an equilateral triangle ABCD, point D lies on side BC such that PBD equal to BC. Which of the following relation is correct? কিচ্ছু নেই, শুনলে হাসবে, এটা হচ্ছে সিবিএসসি বোর্ডের ক্লাস 10 এর। কোথা কোথা থেকে কোশ্চেন তুলছে এরা? হ্যাঁ, দেখো আমি এখানে ত্রিভুজটা আঁকলাম, এই হচ্ছে গিয়ে স্যার ত্রিভুজ হলো। এবার ত্রিভুজটা কি নাম দিয়ে দিই? এবিসি, এবি। এবার কি বলেছে? পয়েন্ট ডি লাইজ অন সাইড বিসি, বিসির ওপর একটা পয়েন্ট আছে ডি পয়েন্ট, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি। ক্লিয়ার? বলবে হ্যাঁ। যেখানে 3BD ইকুয়াল টু বিসি দিয়েছে, 3BD ইকুয়াল টু বিসি, যদি আমি এখান থেকে দেখি 3B ইকুয়াল টু বিসি ইকুয়াল টু স্যার, যদি আমি বিডিটাকে এপাশে আনি তাহলে এটা হয়ে যাবে, তুমি বলবে স্যার 3:1। তাহলে বিসি তো সাইড, তুমি বলবে হ্যাঁ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মধ্যে যখনই সাইডের অনুপাত দেবে না, তুমি সেগুলো সবসময় জোড় সংখ্যায় নিয়ে যাবে, ক্যালকুলেশন ইজি। একটা কাজ করো, 3 আর 1 কে আমি এরকম করে দিচ্ছি স্যার, 2 দিয়ে গুণ করে 6 আর 2, তাহলে প্রতিটা সাইড কত? আমি বলতে পারি স্যার এটা পুরোটা কত স্যার? 6, পুরো বিসি 6। বলবে হ্যাঁ। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এগুলো 6। আর যেখানে বিডি কত? বিডি আসবে স্যার 2, তাহলে বি এখান থেকে ডি কত স্যার? ক্লিয়ার? বলবে হ্যাঁ। এবার কি বলেছে? রিলেশন জানতে চেয়েছে, রিলেশন কার সাথে কার? ভালো করে দেখো, এডি আর এবি, এডি আর এবি, এডি আর এবি সবকিছুতেই জানতে চেয়েছে এডি আর এবি, তাহলে আমিও খুঁজবো এডি আর এবির মধ্যে রিলেশন। ঠিক আছে স্যার, এবি আর এডি, এবি তো আছেই,
এ ডিটাকে মেলাতে হবে। ওকে, এ ডিটাকে স্যার মিলিয়ে দিলে আমার কাহানি অনেকটা সহজ হয়ে যাবে। আমি বলবো ঠিক এই এই হচ্ছে গিয়ে স্যার এডি হয়ে গেল। তাহলে এবার রিলেশন বার করতে হবে। একটা কাজ করি, যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে দেখো বিনা কনস্ট্রাকশনে এই কোশ্চেন তো হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, তাই না? আমি একটা কাজ করি, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যখন, তাহলে আমি এখানে একটা পারপেন্ডিকুলার টেনে দিই। কেন পারপেন্ডিকুলার টানছেন? কারণ আমি জানি যেহেতু ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এর পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার বাইসেক্টর সব সমান। তো বলবে হ্যাঁ। তাহলে এটা পারপেন্ডিকুলার সাথে সাথে বাইসেক্টরও। তো বলবে হ্যাঁ। পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে, পারপেন্ডিকুলার বাইসেক্টর মানে সে 90 ডিগ্রিতে বাহুর ওপরে পড়বে। আর যেহেতু বাইসেক্টর, তাহলে দুটো ইকুয়াল পার্টে এই পুরো বিসি বাহুটাকে ভেঙে দেবে। ইয়ার বলবে হ্যাঁ। তার মানে পুরোটা যদি 6 হয়, তাহলে এখান থেকে এতটা, স্যার এখান থেকে এতটা, এখান থেকে এতটা স্যার, 6 এর অর্ধেক কত স্যার? বলবে 3। তাহলে এখান থেকে এতটা 3, আর বাকি এতটা 3। কিন্তু ভাবো এখান থেকে এতটুকু 2। তাহলে আমি বলতে পারি আরামসে, তাহলে আমি বলতে পারি স্যার এখান থেকে এতটুকু, এখান থেকে এতটুকু হয়ে যাবে স্যার। বলো হ্যাঁ, বলো হ্যাঁ। এবার শুরু হয়ে যায় স্যার। আমি বলবো কি বলবো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার হাইট কত হবে স্যার? এই যে এটা, এই যে এটা। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে এটা কত হবে হাইট? ইজিলি সবাই জানি আমরা, 90 এর সামনে 6 হলে এটা কি স্যার? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তো 60 ডিগ্রি। 90 এর সামনে যদি 6 হয়, তাহলে এটা কত হবে? 90 এর সামনে স্যার অ্যাকচুয়ালি হয় 2, 2 এর ভ্যালু 6, 3 গুণ, তাহলে এটাও √3 হতো, কিন্তু এটাও 3 গুণ হয়ে গেছে স্যার 3√3। তাহলে তুমি √3/2 করে করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 3√3, এটা 1, তাহলে এটা কত আসবে? বলে 3 3 9, 3 9 27, আর একে 28। তাহলে পাইথাগোরাস লাগিয়ে এটা স্যার √20 পেয়ে গেছি আমি। তুমি বলবে হ্যাঁ স্যার। এবার শুরু হয়ে যাও। তাহলে এবি বাই এডি, এবি কত এসছে স্যার? 6, আর এটা এসছে স্যার √28। আমি বলছি দুদিকে স্কোয়ার করে দাও, কারণ সব স্কোয়ার ভার্সনে আছে। তাহলে এবি স্কোয়ার বাই এডি স্কোয়ার ইকুয়াল টু 36, আর নিচে হয়ে যাবে স্যার 28, √3 হবে। 4 দিয়ে কাটবে স্যার 9 বার, 4 দিয়ে কাটবে স্যার 7 বার, 7 এ পাশে এসে গুণ হবে 7 এবি স্কোয়ার, আর ওপাশে গিয়ে ওটা গুণ হবে 9। ভালো কোশ্চেন ছিল, পরীক্ষার সময় এই কোশ্চেন করা সত্যিই চাপের ব্যাপার, যদি তুমি ভালো করে ডেপথ না ক্লিয়ার করো। ঠিক আছে, बन गया उत्तर। The side of an equilateral triangle is equal to the side of a square. What is the ratio of the circumradius of the equilateral triangle to the inradius of the square? বলছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য সার্কামরেডিয়াস। প্রথম কথা স্যার, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সার্কামরেডিয়াস কি করে বার করে? স্যার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের সাইড যদি এ হয়, তাহলে এ বাই, তাই না? তুমি বলবে হ্যাঁ, এটা কার স্যার? সার্কামরেডিয়াস, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। এটা গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। তুমি বলবে হ্যাঁ। সাইড তো দুজনারই সমান, স্কোয়ারের যা সাইড আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলও তাই সাইড। আর স্কোয়ারের ক্ষেত্রে, স্কোয়ারের সার্কামরেডিয়াস অফ দ্য ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আর ইনরেডিয়াস অফ দ্য স্কোয়ার, স্কোয়ারের ইনরেডিয়াস কি করে বেরোয়? তুমি বলবে স্যার স্কোয়ারের সাইড যা তার অর্ধেক করে দিই। স্কোয়ারের ক্ষেত্রে যদি ইনসার্কেল মানে স্কোয়ারের ভিতরে, আমি তো দেখিয়ে দিই, দাঁড়াও, একে না দেখালে এই ছোকরাগুলোকে না হবে না। এখানে তো দেখালো না, ওটা আঁকতেই হবে প্রপার ওয়েতে। हेलो, करा लो बेइज्जती हमारा सर्कल ड्रॉ करके। ठीक है, क्या बोलूं मैं। এ হচ্ছে স্কোয়ারের ভিতরে একটা যে, আর যদি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আঁকতে যাই আমি, आप দেখেছো পড়ানো, হ্যাঁ, আর তোমরা শুধু পড়তে পারো না, আমাদের অবস্থা খারাপ হয়ে যায় এদিকে। লা 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 লা। भावनाओं पे ध्यान देना है भाई, है ना? अच्छा होएगा नहीं ये। এইটার ক্ষেত্রে এইটার যে রেডিয়াস, এইটা, এইটা হচ্ছে রেডিয়াস, যেটাকে আমরা ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করি। আর এটা দেখো স্কোয়ারের ভিতরে, তার মানে এইটা হচ্ছে গিয়ে স্যার এটার এই স্মল আর কি হয়, যা সাইড, যা সাইড, এটা সাইড বলে দিয়েছিল এ, এটা সাইড এ। তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে আমি আর বলতে পারি স্যার a/2। আর এই সাইডগুলো কি স্যার? এটাও ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল সাইড এ। এই আর ইকুয়াল টু কত বলতে পারি? বলবে স্যার এ বাই
মনে থাকবে? তুমি বললে হ্যাঁ। তাহলে আমাকে এটা না স্যার রেশিও জানতে চেয়েছে। ঠিক আছে, তার রেশিও আমি নিয়ে নিই। a বাটা 3 অর্থাৎ a বাটা a দিয়ে a কাটা 2 এপাশে এসে গুণ হবে। আর এটা স্যার কার থেকে কারটা জানতে চেয়েছে একবার দেখে নেবে। বলছে কি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের থেকে ইন রেডিয়াস আমরা 2 রুট ক্লিয়ার মেরে ভাই? বলবে হ্যাঁ স্যার। এবার আসবে ভিভিয়ানিস থিওরাম। বিরিয়ানি না, ভিভিয়ানিস থিওরাম। ঠিক আছে? ভিভিয়ানিস থিওরাম কি বলে? ধরো তোমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আছে। তোমার কাছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কি ট্রায়াঙ্গেল? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। এই যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে কোনো একটা পয়েন্ট আছে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে একটা কোনো পয়েন্ট আছে, ধরে নিলাম এই পয়েন্ট হচ্ছে এইটা। এই পয়েন্টটা ধরে নাও পি। ঠিক আছে? এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার টানা হয়েছে সাইডের উপরে, পারপেন্ডিকুলার দেখো এই যে 90 ডিগ্রি। বলবে হ্যাঁ। এই পয়েন্ট থেকে এইখানে সাইডের উপরে পড়েছে স্যার 90 ডিগ্রি। এই পয়েন্ট থেকে এইখানে পড়েছে স্যার 90 ডিগ্রি। তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ছিল, তার ভিতরে একটা যেকোনো একটা পয়েন্ট পি, সেই পি থেকে 3টে সাইডের উপরে পারপেন্ডিকুলার ফেলা হয়েছে। এবার বলেছে এই পারপেন্ডিকুলার 3টের যা যোগফল, পারপেন্ডিকুলার হাইট, পারপেন্ডিকুলার গুলো কত কত দেখিয়ে দিই। পারপেন্ডিকুলার গুলো কত কত? এটা হচ্ছে স্যার এ, এটা হচ্ছে স্যার এ, ঠিক আছে? এটা হচ্ছে স্যার সি, এই পারপেন্ডিকুলারটা হচ্ছে সি, আর এই পারপেন্ডিকুলারটা হচ্ছে স্যার বি, এই পারপেন্ডিকুলারটা হচ্ছে স্যার বি। এই 3টে পারপেন্ডিকুলারের যোগফল এ প্লাস বি প্লাস সি, 3টে পারপেন্ডিকুলারের যে যোগফল সেটা এইচ এর সমান। এইচ কি? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মেন হাইট। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মেন হাইট। যদি আমি তোমাকে মেন হাইটটা দেখাই তাহলে এটা এরকম ভাবে যাবে, এরকম ভাবে যাবে। এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের মেন হাইট। মনে থাকবে? মেন হাইট, এটার নাম আমি দিয়ে দিলাম স্যার এইচ। তাহলে এই এইচ ইকুয়াল টু কি হবে? 3টে এই ছোট্ট পয়েন্ট থেকে ভেতরের যে 3টে পারপেন্ডিকুলার ড্র হয়েছে, 3টে পারপেন্ডিকুলারের যা যোগফল সেটা এই বড় অ্যাকচুয়াল যে বড় ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার হাইটের যোগফলের সাথে ইকুয়াল হয়েছে। মনে থাকবে? এটা মাথায় রাখবে। আশা রাখছি কোনো অসুবিধা তোমাদের নেই। ভিভিয়ান্স থিওরাম বোঝো? তাহলে এটা করো। বলছে ইন অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল এবিসিডি যার সাইড বলছে 18 সেন্টিমিটার, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স অফ দ্য সেন্ট্রয়েড জি ফ্রম দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। দেখো একেই বোঝাই যেন তোমাদের সুবিধা হয় বুঝতে। কালো কালিটা মোক্ষম সময়ে চলে আসবে। ঠিক আছে? ধরো আমি বলে দিলাম এখানে একটা পয়েন্ট সেন্ট্রয়েড আছে জি পয়েন্ট। সেন্ট্রয়েড থাকুক যা ইচ্ছা থাকুক। আমি বলেছি না আগেরটা কি বললাম আমি? যেকোনো একটা পয়েন্ট। পয়েন্টের নাম থোড়ি করেছি। বলবে না স্যার এখানে পয়েন্ট জি। পয়েন্ট রয়েছে কি নাম দেবো স্যার? পয়েন্ট নাম দিলাম জি। ক্লিয়ার? এবার কি করা হয়েছে স্যার? স্যার এখান থেকে 3টে দেওয়া হয়েছে। 3টে হাইট। এখান থেকে একটা হাইট গেছে এরকম ভাবে। এখান থেকে একটা হাইট এসছে নিচে এরকম ভাবে। আর এখান থেকে একটা হাইট গেছে স্যার এরকম। ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ স্যার। এই পয়েন্টটা থেকে বাইরের এই পয়েন্ট। 3টে কি স্যার? হাইট তো। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলে দিয়েছে যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এবিসিডি, যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা আছে তার প্রতিটা সাইড কত? 18 সেন্টিমিটার, মানে এগুলো হচ্ছে 18 সেন্টিমিটার। কি বলেছে ভাই? বলে দিয়েছে যে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য সেন্ট্রয়েড ডি ফ্রম দ্য সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল। তার মানে আমি যদি এটা নামকরণ করি, যে এইটা ধরো আমি নাম দিয়ে দিলাম H1, এটার নামকরণ দিয়ে দিলাম আমি H2, আর এটার নামকরণ দিয়ে দিলাম H3। তোমাকে কোশ্চেন বলেছে যে H1 প্লাস H2 প্লাস H3। এইমাত্র দেখেছিলাম ভিভিয়ান্স থিওরাম। ভিভিয়ান্স থিওরাম কি বলে? ভিভিয়ানিস থিওরাম বলে যে 3টে পারপেন্ডিকুলার ডিসটেন্সের যোগফলই অ্যাকচুয়াল যে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তার হাইটের সাথে সমান হয়ে যাবে। তুমি বলবে হ্যাঁ। বাস, কাহানি यही पे समाप्त। তার মানে স্যার আমি জানি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কি করে বার করে? তুমি বলবে স্যার √3/2 ইনটু সাইড। साइड কত স্যার? 18 के काट दो सर, 9√3 बनेगा इसका फाइनल उत्तर मेरे भाई 9√3। দেখো ফ্রম অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ভিতরে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, আর সেই পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার আর ড্রন ইটস 3 সাইডস হুইচ আর এত এত। ওই পয়েন্ট থেকে সাইডের উপরে পারপেন্ডিকুলার হাইট ফেলা হয়েছে, এক একটা 12.7, একটা 14.8, একটা 11.5। তাহলে বলছে ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া কত? আমি জানি স্যার 3টে যোগ করলে স্যার হাইট চলে আসবে। 3টে যোগ করলে স্যার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট চলে আসবে, আর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট বাই 2। হ্যাঁ, এটা কি? 3টে পারপেন্ডিকুলার ডিসটেন্সের যোগফল। কি কি? 12.7 প্লাস 14.8। এত লিখছি যেন যারা একদম নতুন তাদের কাছে এটা সুবিধাজনক হয়।
কত হবে? 12 আর 14 26 আর 11 37 37 7 8 15 5 20 মানে 39। এই যে যোগফল কত হয়ে যাবে স্যার? যোগফল হয়ে যাবে স্যার 39। 30 ক্লিয়ার মেরে ভাই? তুমি বলবে হ্যাঁ। ক্ষেত্রফল জানতে চেয়েছে তাহলে আগে সাইড বার করতে হবে। তাহলে এর মান কত হয়ে যাবে স্যার? 39 বাই এর মান, হ্যাঁ? তাহলে a স্কয়ার যদি করে দিই, a স্কয়ার, তাহলে স্যার 39 ইন্টু 2 দুগুণে স্যার 4 আর √3 উঠে গিয়ে 3 হয়ে যাবে। এটা আসলে রুট a স্কয়ার। কিন্তু আমার কি দরকার? √3 ইন্টু a স্কয়ার। তাই তো? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য? তো বলবে হ্যাঁ স্যার, তাহলে √3/4 এদিকে মাল্টিপ্লাই, 3/4 এদিকে মাল্টিপ্লাই। অসুবিধা? বলবে না স্যার, 4 দিয়ে 4 কাটা, 3 দিয়ে 39 কাটা স্যার 13 বার। তাই তো? এই ইউনিট ডিজিট চেক করো। 3 নং 27 7, তাহলে 7 √3, 7 √3 লাস্টে আসবে। স্যার এই যে 7 ও আছে আর এই যে √3, 7 ও আছে আর এই যে 7 ও আছে আর এই যে √3 ও আছে, यानी ये बनेगा उत्तर ए। ঠিক আছে জি? अच्छा लग रहा है? मजा आ रहा है? बोलो हाँ। এবার আসবে আইসোসেলাস ট্রায়াঙ্গেল। আইসোসেলাস মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, লা 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 লা। সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর কি বলে দিয়েছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড অফ দ্য সাইড কিউআর অফ আ ট্রায়াঙ্গেল পিকিউআর? পি কিউ আর আর, ভালো কথা। পিকিউ ইকুয়াল টু 25, পিকিউ বলে দিয়েছে স্যার 25 আর পিআর বলে দিয়েছে 25, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল? তুমি বলবে হ্যাঁ স্যার। আর কিছু বলেছে? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যালটিটিউড টু দ্য সাইড অফ কিউআর? আচ্ছা, কিউআর বলে দিয়েছে 40, কিউআর কত বলে দিয়েছে স্যার? 40। কি জানতে চেয়েছে? কিউআর এর পারপেন্ডিকুলার? হায় রাম, এ তো ইজি কোয়েশ্চেন হয়ে গেল। बहुत ज्यादा इजी हो गया नहीं? যদি আমি এখান থেকে পারপেন্ডিকুলার ফেলি মেরে ভাই, এই পড়লো পারপেন্ডিকুলার, এই পারপেন্ডিকুলার ফেললাম এই, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি তুমি পারপেন্ডিকুলার ফেলো তাহলে এটাই পারপেন্ডিকুলার, আবার এটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর। স্যার আপনি ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য এটাই বলেছিলেন। আমি বলবো হ্যাঁ, দুজনের জন্যই কথা, পারপেন্ডিকুলারের সাথে সাথে এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। হ্যাঁ, তাহলে যদি দুটো অংশেতে ভেঙে দেয় তাহলে এখান থেকে এতটুকু কত হয়ে যাবে ভাই? 20, একই না? তাহলে 25 ট্রিপলেট মনে আছে না? 3 4 5, তাহলে এটা যদি 25 দেখাচ্ছে, এটা যদি 20 দেখায়, এটাও 5 গুণ, এটাও 5 গুণ, এটা কত হয়ে যাবে স্যার? 15। বলবে হ্যাঁ। হাইট কত চলে আসলো মেরে? জানতে চেয়েছিল, আসান থা। The area of an isosceles triangle is 48 square unit. The unequal side has a length of 12 units. Find the perimeter of the triangle. क्या है मेरे भाइयों बहनों? है क्या इसमें? বলবেন না স্যার, পারপেন্ডিকুলার আমি ফেলে দিই আগেই এখানে। এই হচ্ছে স্যার পারপেন্ডিকুলার, এটাই জানতে চেয়েছে। এটা জানতে চেয়েছে এই সাইডটা কত স্যার? 12 বলে দিয়েছে। বলবে একদম ঠিক স্যার। এই আনইকুয়াল সাইডস গুলো দেয়নি, এটা এ রেখে দিয়েছে। পেরিমিটার জানতে চেয়েছে। দ্য এরিয়া অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এরিয়া কি করে বার করবো স্যার? হাফ, বেস কত স্যার? 12, হাইট কত স্যার? এইচ কত দিয়েছে ওটা? 48, 12 দিয়ে 48 কে কাটবে স্যার 4 বার, তাহলে এইচ কত বেরিয়ে যাবে স্যার? 8। তাহলে এইচ বেরিয়ে গেল 8, তার মানে স্যার এটা হয়ে যাবে 8। আমরা এইমাত্র দেখেছিলাম যে এটা শুধু পারপেন্ডিকুলার না, পারপেন্ডিকুলার বাইসেক্টরও। তাহলে স্যার জি ये तो आसान हो गया। আমি বলবো হ্যাঁ, তাহলে এটা কত হয়ে যাবে স্যার? 6, এতটুকু। আর এতটুকু কত হয়ে যাবে স্যার? দরকার নেই আমার এটা। স্যার ট্রিপলেট হয়ে গেল 6 8, তাহলে এর মান কত হয়ে যাবে? 10। ট্রিপলেট 3 4 5, বলবে হ্যাঁ স্যার। তাহলে 6 8 এটাও হয়ে যাবে 10। পেরিমিটার জানতে চেয়েছে, এটা 12, এটা 10 10 20, 20 আর 12 32। দ্য লেন্থ অফ ইচ অফ দ্য টু ইকুয়াল সাইডস অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল 78। এটা ট্রিপলেট জানলে দেখো কিভাবে তাড়াতাড়ি করতে পারো, নালে কিন্তু শেষ তুমি। দেখো এবার সেম কোশ্চেন, কোশ্চেন আলাদা না, সেম কোশ্চেন ভাই। ট্রিপলেটে খেলা কিভাবে খেলিয়েছে ওরা, আর কি, কিচ্ছু না। কি বলেছে দেখো? ইকুয়াল সাইড আইসোসেলেস, ইকুয়াল সাইড বলে দিয়েছে স্যার 78, এটাও 78, এটাও 78। আর একটা সাইড কত স্যার? এটা 8। আর কিছু বলেছে? ফাইন্ড দ্য এরিয়া, এরিয়া জানতে গেলে স্যার হাইট দরকার, না হলে আমার কাছে হিরোন্স ফর্মুলা আছে, অনেক লেট হবে। হিরোন্স ফর্মুলা দিয়ে বার করতে পারো, নচেত আমাকে যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল দিয়েছে তাহলে ফায়দা নাও, আর কিছু না স্যার, ফায়দা নাও। এটা হচ্ছে স্যার পারপেন্ডিকুলার, একদম ঠিক। পারপেন্ডিকুলার স্যার নাই, তাহলে এটা কত হয়ে যাবে স্যার? এতটুকু কত হয়ে যাবে স্যার? দরকার নেই, জাস্ট আমি তোমাকে এদিকটা ড্র করার দরকার পড়ে জাস্ট বোঝাই যে এটা হাফ হাফ হয়ে গেছে। ক্লিয়ার? এবার দেখো 78 30, তাহলে এটা কত হবে? তুমি তো জানো না। এবার কি করবে? 78 স্কোয়ার মাইনাস 30 স্কোয়ার? না না না,
78 আর 30 কে অনুপাত নিয়ে ছোট করে নাও। দেখো কোন ট্রিপলেটকে ফলো করতে পারে। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে স্যার 13 বার। 6 দিয়ে কাটলে এটা হয়ে যাবে স্যার 5 বার। ভাই আমরা জানি, কি জানি স্যার? 5, 8, 5, 12, 13, সরি। 5, 12 আর 13 এটা একটা ট্রিপলেট হয়? বলবে হ্যাঁ। স্যার 5 আর 13 আছে, তার মানে আরেকটা মিসিং যেটা সেটা 12। তুমি বলবে একদম ঠিক। এটা কত গুণ স্যার? 6 গুণ। এটা কত? 6 গুণ। তাহলে 12 এর এটা কত হবে? 6 গুণ। স্যার 72। তাহলে হাইট কিছুই না স্যার, পেয়ে গেলাম স্যার। ইজি মেরে ভাই? বলবে হ্যাঁ। এবার এরিয়া বার করতে বলেছে, তা আরো ইজি হয়ে গেল, তাই না? হাফ ইন্টু বেস কত? 60, হাইট কত? 72। 2 দিয়ে 72 কে কাটবে 36। 36 গুণ 6, তার মানে কি 6 এর কিউব, আবার बगल में 0, 2160। ইজি। Sides of a triangle are in the ratio 3:4:5. A square has its perimeter equal to the perimeter of the triangle. একটা স্কোয়ারের যা পেরিমিটার আর এই ত্রিভুজটার পেরিমিটারের সাথে সমান। এই ত্রিভুজটার পেরিমিটার কত? 3, 4, 5 মানে 12, মানে 12 ইউনিট। এটা হচ্ছে এই ত্রিভুজটার পেরিমিটার। আর বলছে এটা স্কোয়ারের পেরিমিটারের সাথে সমান। তাহলে যদি আমরা স্কোয়ারের পেরিমিটার জানতে চাই তাহলে কত হবে স্যার? 4a স্কোয়ারের পেরিমিটার। তাহলে a ইকুয়াল টু কত চলে আসবে স্যার? 3 ইউনিট। একদম ঠিক। তাহলে এবার কি বলেছে দেখি? ইফ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এরিয়াজ ইজ 48, দুজনের এরিয়ার ডিফারেন্স দিতে বলেছে। আচ্ছা, স্কোয়ারের সাইড যদি 3 ইউনিট হয় তাহলে স্কোয়ারের এরিয়া কত স্যার? 9 ইউনিট। এটা গেল স্কোয়ারের এরিয়া। এবার এখান থেকে ত্রিভুজের এরিয়া বার করবো, যেহেতু 3, 4, 5 এটা হাইপোটেনিয়াস হয়, অতিভুজ, আর এটা লম্ব আর এটা ভূমি, ইয়া ফির এটা ভূমি এটা লম্ব, দরকার নেই, কারণ আমি কি বার করতে চলেছি? তার ক্ষেত্রফল বার করতে চলেছি। আমার দুটোই নিয়ে কাজ আছে, তো ওটার দরকার নেই। তো কে কোনটা হবে? 3 ইউনিট ইন্টু 4 ইউনিট কত আসবে স্যার? 6। তাহলে ত্রিভুজের এরিয়া 6 ইউনিট স্কোয়ার, স্কোয়ারের এরিয়া 9 ইউনিট স্কোয়ার, এই দুজনের ডিফারেন্স কত? 3 ইউনিট স্কোয়ার। তুমি বলবে হ্যাঁ স্যার। এটাই বলেছে কোশ্চেন স্যার 48। এখান থেকে 1 ইউনিট স্কোয়ার কত আসবে? 16। তাহলে 1 ইউনিট ভ্যালু কত আসবে স্যার? কি জানতে চেয়েছে? ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য ट्रायंगल। ट्रायंगल पेरीमीटर কত ছিল স্যার? 12 ইউনিট। 12 यूनिट, तो 4 गुण 12 कितना आ जाएगा मेरे भाई? 48। ठीक है। If a triangle with side 12, 5, 13, the perpendicular are drawn from all the vertices। দারুণ কোশ্চেন, মানে দারুণ কোশ্চেন, 1 সেকেন্ডের কোশ্চেন, কিন্তু যদি এর পিছনে লজিক না জানো মাথা নষ্ট। এই কোশ্চেন বেরি করতে পারবে না। কি বলছে ভালো করে দেখো। বলছে কি এটা 5, 12, 13, 5, 12, 13, 5, 12 প্রপার্টির উপরে কোশ্চেন। যদি প্রপার্টি না জানো সত্যি হবে না এটা। বলছে দ্য পারপেন্ডিকুলার আর ড্রন ফ্রম অল দ্য ভার্টিসেস। ভার্টিসেস মানে স্যার, ভার্টিসেস মানে শীর্ষবিন্দুগুলো, মানে এটা হচ্ছে ভার্টিসেস, এটা হচ্ছে ভার্টিসেস, এটা হচ্ছে ভার্টিসেস। এই ভার্টিসেস থেকে 3টে পারপেন্ডিকুলার টানা হয়েছে। ভার্টিসেস থেকে 3টে পারপেন্ডিকুলার টানা হয়েছে, তাহলে সব থেকে ছোট পারপেন্ডিকুলার কোনটা হবে? ভালো করে বোঝো, ভালো করে বুঝবে ভাই। এই ভার্টিসেস থেকে কি পারপেন্ডিকুলার এটাই তো টানা আছে? তুমি তো বলবে হ্যাঁ এখানেই তো 90 ডিগ্রি। এই ভার্টিসেস থেকে এই একটা পারপেন্ডিকুলার অলরেডি টানা, যেটা হচ্ছে 5। এই ভার্টিসেস থেকে আবার যদি দেখো, এই ভার্টিসেস থেকে এই যে এটা টানা, এখানে একটা 90 ডিগ্রি হয়েছে। তাহলে এই ভার্টিসেস থেকে লম্ব এখানে পড়েছে, এই ভার্টিসেস থেকে লম্ব এখানে পড়েছে। শুধুমাত্র এই ভার্টিসেস থেকেই কোনো লম্ব এখনো ফেলা হয়নি। তাহলে চলো আমি লম্বটাকে ফেলে দিলাম। চলো আমি লম্বটাকে ফেলে দিলাম। ইয়ে রাখা এই ভার্টিসেস থেকে, এই ভার্টিসেস থেকে, এই ভার্টিসেস থেকে লম্ব আয়া। হ্যাঁ স্যার, यहाँ पे होगा 90। তো কোশ্চেন বলেছে এইটার মান কত? এই এইচ এর মান কত? মনে রাখবে এই এইচ এর মান কি হয়? এই এইচ এর মান হয়ে যায়, মনে রাখবে, বাকি যে দুটো সাইড আছে, যেই ছোট দুটো সাইড 5, 12, এইটাকে হাইপোটেনিয়াস কত স্যার? 13, এই 13 দিয়ে ভাগ দেবে। মানে যদি আমি ফর্মুলা বোঝাতে চাই তাহলে এইচ ইকুয়াল টু পারপেন্ডিকুলার অ্যান্ড বেসের মাল্টিপ্লিকেশনকে ডিভাইডেড করবে হাইপোটেন। থাকবে, মনে থাকবে? তা কত আসবে? 5 বারং 60/13। তো প্রপার্টি না জানা থাকলে এই কোশ্চেন করা পরীক্ষার সময় মাথা খারাপ। এবার আসবে দেখো, যদি তোমাকে কোনো ইনসার্কেল দিয়ে দেয়, দেখিয়েছিলাম সার্কেল প্রথমে, একটা ত্রিভুজ আছে এবিসি, এর ভিতরে একটা সার্কেল দিয়ে দিয়েছি ইনসার্কেল। ঠিক আছে? তো এই ইনসার্কেলের যে রেডিয়াস, এই ইনসার্কেলের যা, এটা হচ্ছে স্যার রেডিয়াস, ইয়েরা। এই রেডিয়াসের সাথে এই ত্রিভুজের এরিয়ার একটা রিলেশন আছে। কি? যে রেডিয়াস ইকুয়াল টু এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, এই যে কালো পোর্শনটা, এই পুরো ত্রিভুজটার যা এরিয়া ডিভাইডেড বাই এস। এস মানে কি স্যার? সেমি পেরিমিটার। এ প্লাস বি প্লাস সি বাই টু। এবিসি কোনটা স্যার জি? কোনটা স্যার জি? এবিসি, এটা হচ্ছে সাইড এ, এটা হচ্ছে সাইড বি, এটা হচ্ছে সাইড সি।
মনে থাকবে? তো কোনো ইন সার্কেল দিয়ে দিল তোমাকে, ঠিক আছে? আর তোমাকে রেডিয়াস জানতে চাইলো, তা মনে রাখবে কি করবে? ট্রায়াঙ্গেলের এরিয়াকে ট্রায়াঙ্গেলের সেমি পেরিমিটার দিয়ে ভাগ দিয়ে দেবে। ঝামেলা শেষ। দেখো এখানে কি বলেছে? ইন রেডিয়াস বলে দিয়েছে ৮ আর কি বলেছে? সাম অফ দ্য লেংথ অফ দ্য সাইড মানে পেরিমিটার দিয়ে দিয়েছে ৬০ তাহলে এরিয়া। কি বলেছিলাম ফর্মুলা? স্যার আর ইকুয়াল টু এরিয়া যেটাকে আমরা ডেল্টা বলি, ডেল্টা বাই এস। এরিয়া অফ দ্য ত্রিভুজ, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। ক্লিয়ার? রেডিয়াস কত গিভেন? স্যার ৮ গিভেন। এরিয়া অফ ট্রায়াঙ্গেল জানতে চেয়েছে, সেমি পেরিমিটার লাগবে। পেরিমিটার কত? ৬০, তাহলে সেমি পেরিমিটার কত হয়ে যাবে স্যার? ৩০। হ্যাঁ ৩০ ৮ এর সাথে গুণ কত চলে আসবে? ২০০। এটা কি হয়ে যাবে স্যার? ডেল্টা। ডেল্টা মানে এরিয়া অফ, এটাই জানতে চেয়েছিল, यानी उत्तर बनेगा ABCD is a parallelogram. P and Q are 2 points lying on the sides DC. কতক্ষণ হলো দেখি? ১ ঘন্টা ১০ মিনিট। ABCD is a কি parallelogram. P and Q are 2 points lying on the sides BC and AD respectively. The area of triangle APB is equal. দেখো ABCD একটা প্যারালেলোগ্রাম, প্যারালেলোগ্রাম ABCD, ABCD একটা প্যারালেলোগ্রাম, রম্বাস হয়ে গেছে। এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ABCD। এ কি বলেছে ভাই? P and Q are 2 points lying on side DC. DC এর উপরে P পয়েন্ট, DC এর উপরে P পয়েন্ট মানে ভাই DC এর উপরে এই হচ্ছে P আর AD এর উপরে Q, AD এর উপরে ধরে নাও এটা হচ্ছে কি AD, এটা হচ্ছে কি কি বলেছে কোশ্চেন? দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল APB, ট্রায়াঙ্গেল APB, ট্রায়াঙ্গেল APB, এখান থেকে এটাকে মেলাও, এখান থেকে এটাকে মেলাও। এই ট্রায়াঙ্গেলের যা এরিয়া, এই ট্রায়াঙ্গেলটার যা এরিয়া ট্রায়াঙ্গেল APB নিচেরটার সাথে কোনটা সাথে সমান? মনে রাখবে যদি কোনো ত্রিভুজ দেখিয়ে দিই, ধরো তোমার কাছে এরকম একটা কোয়াড্রিল্যাটারাল আছে আর এই ভার্টেক্স থেকে এখান থেকে এটা উঠেছে আর এখান থেকে উঠেছে। মনে রাখবে ভাই যদি গোটা যে চতুর্ভুজ, চতুর্ভুজের এরিয়া যদি ৪ হয় তাহলে মনে রাখবে শুধু ত্রিভুজটার এরিয়া, ত্রিভুজটার এরিয়া, ত্রিভুজটার এরিয়া হয়ে যাবে। কখন? যখন চতুর্ভুজ আর ত্রিভুজ দুজনেই সেম বেস শেয়ার করবে, তখন গোটা চতুর্ভুজের এরিয়া যা হবে ত্রিভুজটার এরিয়া অর্ধেক হয়ে যাবে। তার মানে APB এই ত্রিভুজটার এরিয়া গোটা প্যারালেলোগ্রামের এরিয়ার অর্ধেক। ঠিক? তাহলে এখান থেকে কোনটার সাথে এটা ইকুয়াল বলেছে? দেখো এরিয়া অফ DQC, এরিয়া অফ DQC, DQ এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা, এটা কোনোভাবে ইকুয়াল হতে পারে? এটা অর্ধেক হবে? তুমি বলবে না স্যার, অর্ধেক হতে গেলে সেম বেসকে শেয়ার করাতে হবে। BQC फंस गया স্যার। BQC তো হবে স্যার জি, কেন? কারণ স্যার এখান থেকে বি থেকে, এখান থেকে আমি যদি মেলাই এটা বি কে এখানে আর এখান থেকে মেলাই এটাকে, হয়ে গেল না? ভালো ভালো করে দেখো তো। বিসি কি? বিসি হচ্ছে গিয়ে স্যার ভূমি, যেটা কিনা BQC ট্রায়াঙ্গেলটা বেস হিসেবে শেয়ার করছে, আবার প্যারালেলোগ্রামের বেস হিসেবেও বিসি শেয়ার করছে। তার মানে কি হয়ে যাবে উত্তর? জি বি। কেন হবে? কারণ দুজনারই এরিয়া এখানে হাফ বোঝাচ্ছে। এইমাত্র বুঝিয়েছিলাম যে কোনো চতুর্ভুজ আর ট্রায়াঙ্গেল যদি সেম বেস শেয়ার করে তাহলে চতুর্ভুজের যা এরিয়া ট্রায়াঙ্গেলের এরিয়া অর্ধেক। এখান থেকে আমি এটা কম্প্যারিজন করে বলতে পারি না? নেক্সট যাই। In parallelogram, the length of the two adjacent parallel sides are এত। If the perpendicular distance 3.9 and 5.1, find the perimeter of the parallelogram. মনে রাখবে সব সময় যদি প্যারালেলোগ্রামের সাইড একটা সাইড A হয় আর একটা সাইড B হয় তাহলে এদের হাইটের রেশিওটা h2/h। মনে থাকবে এটা? এটা হচ্ছে স্যার ডাইরেক্ট রিলেশন। মনে থাকবে? একটা সাইড তোমাকে গিভেন আছে 11.9, আরেকটা সাইড গিভেন নেই h2h1। এটাকে নেবে কি করে? দেখবে সবসময় মানে তোমার কি বলে পরপর লেখা থাকবে। আগে যেটা থাকবে সেটা সবসময় h1, পরে যেটা লেখা থাকবে সেটা সবসময় h2। এটা প্যারালেলোগ্রামের সিস্টেম। মাথায় রাখবে প্রথমে যেটা লেখা হয়েছে সেটা h1, পরেরটা যেটা লেখা থাকবে সেটা h2। তাহলে h2 আমাকে নিতে হবে, তাহলে 5.1 স্যার 5.1 আর নিচে কত স্যার 3 একই না? বলবে হ্যাঁ। কাটো, 3 দিয়ে কাটবে 17 বার, 3 দিয়ে কাটবে এটাকে 13 বার। ভালো করে দেখো 17 দিয়ে এটা কাটবে স্যার 0.7 বার। তাহলে বি এর মান কত চলে আসবে? 13 গুণ 7 9. ক্লিয়ার? আমাকে বলেছিল পেরিমিটার। পেরিমিটার কি হয় প্যারালেলোগ্রামের? দুটো সাইডের যোগফলকে 2 দিয়ে গুণ করে। ভালো কথা। একটা সাইড 11.9
11.9, আরেকটা সাইড কত বার করেছি? 9. কত হবে স্যার? 21 মেরে ভাই 42। ইজি ছিল? বলবে হ্যাঁ স্যার। গলা শুকিয়ে গেছে। তোমরা এই কোশ্চেন একটু মনে মনে করো, আমি একটু জল খেয়ে নিই। টানা কথা বলতে হয় জানো তো, রেকর্ডিং করতে আমার সব থেকে জঘন্য লাগে। এমন একটা ভিডিও ধরেছি, তার মধ্যে এটা না, আর একটা ভিডিও ধরেছি যেটা পেলে তোমাদের মন খুঁজতে পাগল হয়ে যাবে। স্যার এই ভিডিওটা আপনি করলেন কি করে? হ্যাঁ, তো ওই ভিডিওটা যখন দেবো, প্রচুর কষ্ট করতে হচ্ছে। আর অ্যাকচুয়ালি কষ্ট নয়, মানে আমার বোরিং লাগে জানো তো কোথায়, যখন আমি ভিডিও রেকর্ড করি তো বোরিং লাগে, তোমার ধারণা নেই। কিন্তু 1 ঘন্টায় অনেক কোশ্চেন। আহ হুম দারুণ। করি। আর বেশি নেই, 7-8টা কোশ্চেন আছে। The area of the triangle is 1/3 of the area of parallelogram whose base is 24 centimeter. Find the height of the parallelogram. If the side of the triangle are এত এত। প্রথম কথা স্যার, প্যারালেলোগ্রামের এরিয়া বের হয় স্যার বেস ইন্টু হাইট, তাই তো? বেস ইন্টু হাইট। তুমি বলবে হ্যাঁ স্যার, বেস ইন্টু হাইট, বেস দিয়ে রেখেছে স্যার 24 সেন্টিমিটার, হাইট আমি জানি না। হ্যাঁ, এই প্যারালেলোগ্রামের 1/3 করি, 1/3 করি, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়। কোন ত্রিভুজের? যাদের সাইড 22, 18 আর 24। তার মানে স্যার হিরোন্স ফর্মুলা লাগাতে হবে এখানে, আমি বলবো। তাহলে এস বার করো প্রথমে। তাহলে প্রথমে আমি এস বার করি এখান থেকে। এস এস কত হবে? 22 মানে 11, 18 মানে 9, 24 মানে 12। আমি ডাইরেক্ট করে দিলাম আর কি। 11 আর 9 20 আর 12 32। সেমি পেরিমিটার দিয়ে করো। 32 ইন্টু 32 থেকে 22 চলে গেলে স্যার 10, 32 থেকে 18 চলে গেলে 14, আর এটা কি 32 থেকে 24 চলে গেলে স্যার 24, 6 আর 2 8, এই আসবে। আচ্ছা 32 গুণ 8 কত হয়? 56। আর দুগুণে 16, 3 8 24 আগে 25, তো 56 মানে 16 স্কোয়ার, তাহলে 16 বাইরে আসবে। 16 আর 10 গুণ 140, 140 কি করে হয়? 35 গুণ 4, তাহলে 4-এর থেকে 2 বাইরে আসবে, 35 ভেতরে থেকে। এইটা হবে আমার ফাইনাল। হ্যাঁ, তাহলে এটা কত হলো আমার ত্রিভুজের এরিয়া? এটা হলো স্যার ত্রিভুজের এরিয়া কত? 16 দুগুণে 32, কাটাকাটি করি। 8 দিয়ে কাটি, 8 দিয়ে, হ্যাঁ 8 দিয়ে কাটুন এটাকে 4 বার, 8 দিয়ে কাটুন এটাকে 3 বার, 3 কাট। তাহলে এইচ ইকুয়াল টু কত? 4 ইন্টু 35। আর রুট 35 কে এখানে কত নেওয়া হয়েছে? 5.9। আমি বলছি রুট 35 কে 5.9 নিয়েছে, আমি 6 নিয়ে নিই। 4 6 কত হবে স্যার? কিন্তু স্যার এক্সাক্ট 6 না, 6 এর থেকে কম, তাহলে উত্তর 24 থেকে হালকা কম। 24 থেকে হালকা কম, তুমি বলবে থেকে হালকা কম। নাহলে অনেক ক্যালকুলেশন হবে, কেন করতে যাবো আমি? सबसे घमासान क्वेश्चन। PQRS একটা ট্রাপেজিয়াম উইথ PQ প্যারালাল টু SR and QRS বলেছে 60 ডিগ্রি with R as center and PQ as radius and RQAB drawn। প্রচুর বড় টাইপের কোশ্চেন। হ্যাঁ, তা কি করবে তুমি এই ক্ষেত্রে? তুমি করতে থাকবে। হ্যাঁ, এগুলোকে বলা হয় টিপিক্যাল ল্যাঙ্গুয়েজের কোশ্চেন। তো একবারে করে করতে যেও না, মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে স্যার আমি, আমার কাজ প্রথমে একটা কি হয় এটার, আমার প্রথমে একটা ট্রাপেজিয়াম নেওয়ার কথা স্যার, আমি নিই। পরিষ্কার? নামকরণ করে দিই PQRS। আর RS QRS 60 ডিগ্রি স্যার, এটা বলেছে 60। R as সেন্টার, R কে সেন্টার মেনে, R কি এন্ড RQ কে রেডিয়াস মেনে একটা আর্ক QAB ড্রন করা, মানে আঁকা হয়েছে, which intersect SR কে in B। তার মানে কিছুই না স্যার, কোশ্চেন বলতে চেয়েছে আর কে সেন্টার মেনে, কিউ আর কে রেডিয়াস মেনে একটা আর্ক ড্র করা হয়েছে, যেটা এস আর কে বি বিন্দুতে ছেদ করবে। বলবে হ্যাঁ স্যার, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে স্যার, এটা আর কি তো বানাতে হবে। এই আর্কটা হচ্ছে কি এ বি, তাহলে কিউ দিয়ে শুরু, বি দিয়ে শুরু, তার মানে এ কোথাও একটা পয়েন্ট হবে এখানটা। হ্যাঁ, এ কোথাও একটা পয়েন্ট হবে স্যার। সমস্যা কি জানতে চেয়েছে? বলছে পি কিউ আর 14, তাহলে এটা বলে দিয়েছে 14, এটা বলে দিয়েছে। এটা রেডিয়াস হয় ভাই, এটা যদি সেন্টার হয়, এটা যদি রেডিয়াস হয়, তো এটাও রেডিয়াস। তুমি হ্যাঁ স্যার, তাহলে আর কি বলেছে? এসবি 8, এসবি কত স্যার? সমস্যা? বলবে না স্যার এখনো তো কোনো
এবার দেন ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রিজিয়ন পি এ বি এস পি। আমি জানতাম এটা জিজ্ঞেস করবে, আর কি বা জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ, এই যে এইটুকুর এরিয়া জানতে চাইছি, যেটুকু কাটাকাটা করছি, এইটুকুর এরিয়া জানতে চাই, এইটুকুর এরিয়া জানতে চাই। একটা কাজ করি, গোটা ট্রাপেজিয়ামের এরিয়া থেকে এইটুকু পোর্শন বাদ দিয়ে দেবো। এটা কি, এটা একটা সেক্টর অফ এরিয়া, সেক্টর অফ আ সার্কেল। তুমি বলবে হ্যাঁ, ব্যাস। আচ্ছা স্যার, আমার তো হাইট লাগবে, যদি আমি, আমার তো হাইট লাগবে স্যার, যদি আমি ট্রাপেজিয়ামের এরিয়া বার করতে চাই, হাইট কি করে বার করবো? আমি বলি হাইট ফেলে দিই, সমস্যা তো। আমরা তো জানি 96-30 ট্রায়াঙ্গেলের অবস্থা কি হয়। 90 ডিগ্রির সামনে স্যার কত হয় স্যার? 90 ডিগ্রির সামনে স্যার 2 হয়, হয়। আর 60 ডিগ্রির সামনে কত হয় স্যার? তুমি বলবে স্যার একই না? স্যার 2 এর ভ্যালু 14 দিয়ে রেখেছে, তাহলে √3 হবে না। এটা যদি 7 গুণ হয় তাহলে এটা হয়ে যাবে 7। এই হাইট পেয়ে গেলাম 7√3। আর কি স্যার? ট্রাপেজিয়ামের এরিয়া হাফ ইনটু সাম অফ প্যারালাল সাইডস। এটা 14 আর এটা 8 আর 14 22, দুটোই প্যারালাল। 14 আর 22 এর যোগফল স্যার ইনটু হাইট। হাইট কত বের করছি স্যার? 7√3। এবার মাইনাস করে দিতে হবে এই সেগমেন্টটা। এই সেগমেন্টটা তো ইজি, এটা তো আমরা সার্কেলে পড়ি। বলবে হ্যাঁ, কোনটা দিয়ে রং করি এটা? এই যে এটা, এটা কি স্যার? এরিয়া অফ আ সেক্টর। হ্যাঁ, সার্কেলে পড়েছি। ফর্মুলা কি স্যার? পাই আর স্কোয়ার থিটা বাই 360। পাই আর স্কোয়ার থিটা বাই, হ্যাঁ, থিটা কত? 60 ডিগ্রি। 360, তার মানে 1/6 হবে। তার মানে এখানে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বাই 6। এখানে আর কত স্যার? স্যার এখানে আরটাই তো স্যার রেডিয়াস 14। বলবে হ্যাঁ স্যার, সার্কেলের যদি রেডিয়াস 7 হয়, তাহলে পাই আর স্কোয়ার হয় 154। কিন্তু স্যার এটা 14 আছে দ্বিগুণ, তাহলে এরিয়াটা হয়ে যাবে, পাই আর স্কোয়ার হয়ে যাবে 154 এ ইন্টু 2 স্কোয়ার। মনে থাকবে এটা? পরে যেদিনকে আমি আরো এক্সপ্লোর করবো, সেটা আরো ভালো করে বোঝাতে পারবো। দেখো এই ছোট ছোট জিনিস যদি প্রতিটা জিনিস বলতে থাকি, ভিডিও অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, মনে রাখবে রেডিয়াস 7 হলে ক্ষেত্রফল কত হয়? 154। কিন্তু 14 আছে কত গুণ? দ্বিগুণ, তাহলে এরিয়াটা হয়ে যাবে 4 গুণ। তাহলে 154 4 গুণ। আর নিচে কত ছিল? বাস, করো এবার। 2 দিয়ে 36 কে কাটবে 8। 18 গুণ 7 126, তাই তো? হ্যাঁ, 126 রুট। আর এখান থেকে দেখো 6 দিয়ে 3, 3 দিয়ে 3 5 15, 3 51 পয়েন্ট সামথিং। আমি 51 এই দাঁড় করিয়ে দিলাম। 51 দুগুণ, কারণ আমাকে অ্যাপ্রক্সিমেট নিতে বলেছে। 51 দুগুণে স্যার 100। করো এবার। √3 মানে কি? মানে 1.7। আমি এখানে কনসিডার করছি 1.7 হিসাব। কাটাকাটি সুবিধার জন্য, আর কিচ্ছু না ভাই। কারণ কিছু তো হাত পা ছুড়বো, নাহলে এত বড় গুণ করতে পারবো না এই পরীক্ষার সময়। ইজি। হ্যাঁ, 1.732 গুণ করা, তো 1.7 দিয়ে গুণ করি। 6 17 102, হাতে 10, 17 দুগুণে 34 আর 10 এ 44, 4 হাতে 4, 17 কে 17 আর 4 21। স্যার এক ঘর আগে ডেসিমাল 14.2 মাইনাস 100 কত আসবে? 112 পয়েন্ট। কিন্তু স্যার 112.2 এর থেকে অনেক বেশি আসবে। কেন? এখানে 51 পয়েন্ট সামথিং আসতো, তো আপনি 51 নিয়েছেন। এখানে √3 মান 1.732 ছিল, আপনি শুধু 1.7 নিয়েছেন। কারণ উত্তর 112.2 এর থেকে বেশি হবে, কিন্তু ভালোই বেশি হবে। দেখো 102 এর 112 থেকে ছোট, 112 থেকে ছোট, 112 থেকে ছোট। ठीक है? कैलकुलेशन एक आर्ट है जो आहिस्ता आहिस्ता डेवलप होता है। ठीक है? The minute hand of a large wall clock in 63 centimeter long using pi equal to 22। Find the length of the arc, length of the arc হবে, ঠিক আছে? এটা arc pressed by the tip of the minute hand in 11 সেকেন্ড। মানে কি? মিনিট হ্যান্ড ধরে নাও এখানটায় ছিল, ও 11 সেকেন্ডে এতটুকু ট্রাভেল করেছে, এখন ও এখানে চলে। বলে দিয়েছে কি এই আর্কটা বার করতে। এই আর্কের লেন্থের ফর্মুলা কি? পাই আর বাই, হ্যাঁ স্যার, কিন্তু এখানে অ্যাঙ্গেল তো দেয়নি, থিটা দেয়নি। তো স্যার রেডিয়াস তো স্যার মিনিট হ্যান্ডি 60, সেটা তো পেয়ে গেলাম। থিটা তো দেয়নি, কিন্তু এখানে বলে দিয়েছে না 11 সেকেন্ড মুভ করেছে। তুমি বলবে হ্যাঁ, ওখান থেকে পেয়ে যাবো। 2 পাই মানে স্যার 22, রেডিয়াস কত? 63, থিটা বার করবো। হ্যাঁ ভাই, 1 সেকেন্ড মানে কত? 1 সেকেন্ড মানে কি 1/3600, এত ডিগ্রি। হ্যাঁ, কিন্তু 1 সেকেন্ড ট্রাভেল করেছে না স্যার, 11 সেকেন্ড ট্রাভেল করেছে, তাহলে ডিগ্রিতে কত হয়ে যাবে স্যার? এটার সাথে 11 গুণ, মানে 11/36। क्या कठिन था? कुछ कठिन नहीं है सर।
7 দিয়ে 63 কাটবে স্যার 9, 9 দিয়ে 3600 কাটবে স্যার 400 বার, তাই তো? 4 দিয়ে কাটবে এটা 100 আসবে, 4 দিয়ে 44 কে কাটবে স্যার 11 বার, 11 গুণ 11 100, নিচে 100 মানে 2 ঘর আগে ডেসিমেল 1.2 ছিল কিছু। দ্য এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটা নিচে না থাক, এটা দিতে পারবে না তোমরা, মানে তোমরা যেভাবে করবে সেটা করার নিয়ম না। চলো, ট্রাপিজিয়ামের এরিয়া আমি একবার বলেছি আর বলবো না। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইডস। প্যারালাল সাইড কোনটা? প্যারালাল সাইড একটা 3x প্লাস 1 আর একটা 2x প্লাস, যোগ করে দাও। 3 আর 2 এ 5x প্লাস 7, 5x প্লাস ইন্টু হাইট কত দিয়েছে 3, এটা ইকুয়াল টু দিয়ে রেখেছে 1। আর কি বলেছে? x মাইনাস ওয়াই, একটা ইকুয়েশন দিয়েছে তোমাকে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, টোটাল দুটো ইকুয়েশন। তো 2 যদি ওপাশে নিয়ে যাই, আমি ওপাশে নিয়ে যাই, হ্যাঁ 52 গুণ 2 কত হয়ে যাবে? 108, 108, তাই তো? এবার না বোকার মতো সলভ করবো না, আমি অপশন ধরে ওঠাবো। ভাই যদি আজকে আমি এক্স এর মান 1 তো নিতে পারবো না, তাহলে ওয়াই 0 হয়ে যাবে, ওয়াই 0 হলে পুরোটা 0 হয়ে যাবে, তাই না? ওরে পাগলা, এটা 1 নিলে 1 মাইনাস 0 করলেই তো 1 আসবে, তাহলে কি ওয়াই 0 হয়ে গেল, আর 0 মাল্টিপ্লাই বাই সামথিং পুরোটা 0 হয়ে যাবে, স্যাটিসফাই করবে না? তাহলে এক্স এর মান যদি আমি 2 নিই, তাহলে ওয়াই এর মান কত হয়ে যাবে স্যার? 1, এটা স্যাটিসফাই করেছে। এবার দেখি এখানে করে কিনা। তো যদি আমি এক্স এর মান 2 নিই, 5 দুগুণে 10, 10 আর 7 17, তাহলে এখান থেকে 17, ওয়াই কত ধরেছো? 1, 1 কে 3, 17 গুণ কত গুণ 51, এটা 108, স্যার তাহলে স্যাটিসফাই করবে না, স্যাটিসফাই করলো না স্যার 2। এবার 2 এর জায়গায় যদি আমি 3, আর ওয়াই এর মান কত হয়ে যাবে স্যার? 2 মাইনাস 2 মান, দেখি এবার 3, 3 5 15 আর 7 अभी तो नहीं होगा ये। 2 রাখলাম প্রথমে, 2 5 দুগুণে 10 আর 7 17, ঠিকঠাক করেছি? 2x প্লাস, তাই তো বলছি 7 কোথা দিয়ে আসছে? এর কত হচ্ছে? 2 আর 1, 2 আর 1 3, তাই না? তাহলে এবার x এর মান দেখো 3 রেখে, আচ্ছা প্রথমে 2 রেখেও তো দেখতে হবে আগে, তাহলে দেখি 5 দুগুণে 10 আর 3 13, হবে না, এমনিও হবে না। 3 রাখলে 3 5 15 3 18 ইন্টু টি ওয়াই, ওয়াই এর মান 2, 3 দুগুণে 6, 6 18 108, স্যাটিসফাই করো। ক্লিয়ার? তাহলে x এর মান 3 আর y এর মান 2 স্যাটিসফাই করলো। জানতে যে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্যারালাল সাইড, প্যারালাল সাইডের সাম তো 5x প্লাস 3, বলতে হ্যাঁ, তো জাস্ট 3 এর ভ্যালুটা রাখো, 3 5 15 3 এ, তাহলে অনেক সময় লেগে যাবে ভাই, আর কিছুই না। A running track consists of two straight parallel segments each 120 meter long connected at both ends by semicircular arc। আচ্ছা, তার মানে কি বলেছে স্যার? এই হচ্ছে গিয়ে দুটো স্ট্রেট লাইন আছে, ঠিক আছে? আর যেই দুটো গিয়ে মিট করছে না, এটা কি স্যার? আর্ক। এরকম ভাবে এন্ডিংটা স্যার এরকম, ক্লিয়ার? এটা বলে দিয়েছে 120, এটা বলে দিয়েছে স্যার। পেরিমিটারটা কি করে পাবো স্যার? স্যার এইটা পেরিমিটার মানে পুরোটা নিতে হবে, 120 120 পেলাম, ভালো কথা, কিন্তু এখানে এইটা কি করে নেবে? বলে স্যার সেমি সার্কেল তো নিয়ে নিন না। সেমি সার্কেল, সেমি সার্কেল দুটোকে যোগ করলে একটা গোটা সার্কেল, গোটা সার্কেলের পেরিমিটার কি হবে স্যার? পাই, এটাই হয়ে যাবে এর পুরো কি পেরিমিটার। এই পেরিমিটারটাই মনে দিয়েছে দেখো, দ্য ইনার পেরিমিটার অফ দ্য ট্র্যাক ইজ 504। এটা কত স্যার? 504 এর সাথে সমস্যা? 40 যদি ওপাশে চলে যায়, 40 যদি কত থাকবে? 60 কোনো 300, হ্যাঁ কাটি, 44 দিয়ে পাক্কা 6 বার কাটবে, তাই না? 4 6 24, 4 রেডিয়াস এখান থেকে কত বেরোবে স্যার? 42, রেডিয়াস পেয়ে গেলাম 42। এবার কি বলেছে? ইফ দ্য ট্র্যাক হ্যাজ আ ইউনিফর্ম উইডথ অফ 18 মিটার থ্রু আউট, ফাইন্ড দ্য আউটার পেরিমিটার। এবার এখানে বলে দিয়েছে একটা আউটার পেরিমিটার ক্রিয়েট হয়েছে, তার মানে স্যার আউটার পেরিমিটারটা কত স্যার? 18 মিটার লম্বা, 18 মিটার লম্বা, তার মানে এবার পেরিমিটার ক্লিয়ার? এই যে এটা, এটা 18 মিটার, কিন্তু কি লম্বাই কিছু বেড়েছে? না স্যার, লম্বাই তো সেম আছে, খালি স্যার এইখানটায় বেড়ে গেছে। দেখুন আগে আপনি নিয়েছিলেন রেডিয়াস এতটুকু, বা আগে ডায়ামিটার ছিল সেমি সার্কেলের এইটা, কিন্তু এখন ডায়ামিটার কি হয়ে গেছে স্যার? এখন ডায়ামিটার দুদিকেই বেড়ে গেছে,
এদিকে এটা বেড়ে গেছে, তার মানে শুধু আমার কি সেমি সার্কেল যেটা সার্কেল হয়েছে সেখানে চেঞ্জেস আসবে, এখানে কি কোনো তাহলে 214 আগে ছিলই স্যার, আর কি হবে স্যার? এবার আগে রেডিয়াস ছিল স্যার 42, এতটুকু ছিল স্যার 42, কিন্তু এটা বেড়ে গেছে এখন, তাহলে এইটুকু কত আসবে স্যার 18, 42 আর 18 আসবে স্যার, রেডিয়াস আসলো 60, আমাকে নিতে হবে গিয়ে কি 2 পাই আর, তাহলে আর নিয়ে নিচ্ছি পাই আসবে, পাইকে আমি নিয়ে নিলাম 3.14, কেন? কারণ আমি দেখে নিয়েছি এইখানে রয়েছে, হ্যাঁ ডেসিমেলে নেই, তবে বোঝান 60 ইন্টু 22/7 এই তো আসবে। ভাই আমি দেখলাম যে 7 দিয়ে 60 কাটে না, এই জন্য আমি প্রথমেই 22/7কে 3.14 এর সাথে নিয়ে নিয়েছিলাম, যেন আমার ক্যালকুলেশন আমি করতে পারি, ক্লিয়ার? তাহলে শূন্য কাটলে ডেসিমেল এ ঘর থেকে উঠে এ ঘরে আসবে, এক ঘর পরে চলে যাবে, এখানে তো 240 আছে, খালি এদিকে দেখো 6 দুগুণে 12 গুণ 31.4, 4 12 48, হাতে 4, 12 কে 12 আর 4 16, হাতে 1, 3 12 36 আর 37, এক ঘর আগে ডেসিমেল, এক ঘর আগে ডেসিমেল, প্লাস 240, কত আসবে স্যার? 40 70 16.8, 616.8, মানে 616.8 এর থেকে বেশিই হবে স্যার। বলবে হ্যাঁ কি জানতে চেয়েছে একটু দেখে নিই। 616.8 এর থেকে এটা ছোট, এটা ছোট, এটা ছোট। স্যার কেন বেশি হবে? কারণ আমি 3.14 নিয়েছি। পায়ের মান কি এক্সাক্ট 3.14? তুমি বলবে না স্যার। এজন্য আমি বললাম 616.8 এর থেকে বেশি হবে। A piece of land in the form of a rectangle has dimensions এত. A narrow strip 10 meter wide is dug all around it and the earth dug out is evenly spread over the land increasing. আমরা জানি ওই যে একটা মাটি খোঁড়া হলো, তার মাটি বের করে নিয়ে চারদিকে ছড়িয়ে দেওয়া হলো। ডাইরেক্ট ফর্মুলার কোশ্চেন। হ্যাঁ, প্রথমে দেখতে হবে আমাদের এরিয়াটা কত বেড়েছে। 40, মানে কতটা এরিয়াতে মাটিটা ছড়াবে এতটা, আর এতটা ছড়ানোর পর কতটা লেভেল ইনক্রিজ হয়েছে স্যার? 25 সেন্টিমিটার। মিটারে কনভার্ট করলে স্যার 25/100, এতটাই ভলিউম ছড়াতে পারবে। বলবে হ্যাঁ। এই ভলিউমটা কোথা থেকে এসছে স্যার? যেখান থেকে মাটি কাটা হয়েছে। মাটি কাটা কতটা হয়েছে আমরা ওইটারই ফর্মুলা কি করে বার করি, যে মাটিটা কতটা নেওয়া হয়েছে? বলে স্যার মাটি কতটা নেওয়া হয়েছে ওটা দেখি না, কতটা এরিয়া কাটা হয়েছে ওটা দেখি। যদি মাটিটাই আমি তুলি তাহলে হাইটটাও উঠবে, আর সেই হাইটটাই এখানে জানতে চেয়ে। আমি বলছি ভেঙে ভেঙে করো। প্রথমে খালি এটা ভাবো যে কতটা মাটি কাটা হয়েছে, তাহলে ফর্মুলা কি আসে স্যার? 2x l প্লাস b প্লাস 2a। হ্যাঁ, আর এবার কি পুরো ভলিউমটাই মাটি উঠে আসবে? তুমি বলবে হ্যাঁ, এটা একটু আলাদা। হাইটটাও আমাকে নিতে হবে, ওই হাইটটাই আমাকে জানতে চেয়েছি। আর এক্সটা কি? যতটা ওয়াইড কাটা হয়েছে ঠিক 10 মিনিট। দেখো ভাই এই কোশ্চেন যদি আগে থেকে না জানো, এখন এটাকে যদি বুঝে করাতে চাই অনেক সময় লেগে যাবে। তা তোমাদের জাস্ট বোঝাই যে যদি ডেপথ ক্লিয়ার থাকে কতক্ষণের অঙ্ক ছিল। ক্লিয়ার? দেখো এবার 10 এখানে তুমি রাখবে, কত আসবে? এক্স এর জায়গায় যদি 10 রাখো, 10 দুগুণে ভেতর থেকে এল প্লাস বি 180, 18 আর 24 420, প্লাস 2x ছিল মানে আবার 20। এই হোগা? বলবে হ্যাঁ স্যার। তাহলে সলভ করি। 440 20 এইচ 440, এই কাটাকাটি করি আর কি। 0 0 0 0 কাটলো। হ্যাঁ স্যার। 8 দিয়ে তো কাটছে, 8 দিয়ে কাটবে 24, 44 দুগুণে 80, 8 দিয়ে কাটলে 11, তারপর ডবল জিরো। ডবল জিরোকে আমি এইভাবে না লিখে আমি 11 গুণ 100 লিখতে পারি। কেন স্যার? তাই হিসাবে 25 100 কেটে, তাই তো? হ্যাঁ স্যার। এদিকে কাটবে স্যার দুবার, এদিকে কাটবে এটাকে 9, আর কাটবে বলবে এখানে 3 নং 27, ওখানে 2 22, 27/22 ইকুয়াল এই আসবে উত্তর। হ্যাঁ, তারপর ভাগ দাও। দেখো অপশন ভয়ঙ্কর। আচ্ছা 12 গুণ 22 করলে 260, 12 গুণ 22 করলে 260, কতবার বলেছি? করো 12 দুগুণে 24 4, 12 দুগুণে 24 26, 264 হয়। এখানে দেখো 270 পাবো না ডেসিমেল দিয়ে, 70 পাবো, তার মানে উত্তর 12 দিয়ে শুরু হবে, 1.2। আর যারা পারেনি তারা একবার ভাগ দিয়ে নাও ভাই, 22 দিয়ে 27, 22 একম 22, 5 ডেসিমেল দিয়ে 22 দুগুণে 1.2 দিয়ে উত্তর শুরু। ঠিক আছে, এবার আসবে আমাদের ব্রহ্মগুপ্তস ফর্মুলা। হ্যাঁ, ব্রহ্মগুপ্তস ফর্মুলা তোমাদের এই ডাইরেক্ট ফর্মুলা দেখিয়েছি, কেউ নাম দেখায়নি, তাই জন্য ভাবলাম একটু দেখিয়ে দিই আমাদের ছবির সাথে। বলতে হ্যাঁ, ব্রহ্মগুপ্ত ফর্মুলা কি বলে, যে সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল আছে। সাইক্লিক কোয়াড্রিল্যাটারাল মানে একটা সার্কেলের ভিতরে একটা কোয়াড্রিল্যাটারাল থাকবে যার 4টে ভার্টেক্স সার্কেলের পরিধিকে টাচ করবে।
সেই কোয়াড্রিল্যাটারালের এরিয়া কি করে বার করে? S মাইনাস A, S মাইনাস B, S মাইনাস C, S মাইনাস D, যেখানে S মানে কি সেমি পেরিমিটার, যেটা তোমরা হিরন্স ফর্মুলায় দেখো অনেকটাই সিমিলার। ওখানে S বাইরে থাকে না, ওখানে S বাইরে থাকে, এখানে S বাইরে থাকে না। ঠিক আছে? আর 4 টে সাইডের সাথেও কানেকশন। কেমন? একটা করাবো আর একটা বাড়িতে দেবো। ঠিক আছে? সেম দুটো টাইপের কোয়েশ্চেন। In a cyclic quadrilateral ABCD, the sides are AB equal to 10, BC এত এত। তো স্যার সেমি পেরিমিটার বার করতে হবে S। কত হবে স্যার? 10 আর 14, 24, 24 আর 8 32, 32 আর 12 44, 44 ডিভাইডেড বাই 2 বাই। এবার নেব কি আসবে প্রথমে? 22 মাইনাস 10 12, 22 মাইনাস 14 8, 22 মাইনাস 8 তো 22 মাইনাস 12, ওটা করবো না, এটাই হবে এরিয়া। ভালো করে দেখো ভাই, এখানে কি 10 আরেকখানা আছে? বলবে না স্যার, আর তো 10 নেই, একটাই 10, তার মানে রুটের বাইরে কোনোদিনও 10 আসবে না। না স্যার, ক্লিয়ার? রুটের বাইরে 10 আসবে না। আচ্ছা আমাকে একটা কথা বলো, যদি রুটের বাইরে 10 না থাকে তাহলে রুটের ভিতরে 10 থেকে যেতে বাধ্য? তুমি বলবে হ্যাঁ স্যার, কারণ দুটো 10 থাকলেই বাইরে একটা 10 আসবে। তুমি বলবে হ্যাঁ, রুটের ভিতরে এখন 10 থাকতে বাধ্য, স্যার রুটের ভিতরে 10 নেই। তিনটেই না হলে এই জন্য মেরে দিয়েছি, এটা তিনটেই তো ভুল হয়ে গেছিল। হ্যাঁ, এই সেম কোশ্চেন না, এটা একটু আলাদা। A circle of radius 3 centimeter is drawn with the center at one of the vertices of a regular hexagon of size 6 centimeter. What is the area of the hexagon which is not overlapping with the circle? কোশ্চেন কিচ্ছু না, কোশ্চেন বলেছে তোমাকে হেক্সাগন কি পাবো আমি এখানে? ভগবান এ না, তুমি দিলে না ভগবান আমাকে, সিঁড়িতে আছে হেক্সাগন নেই, আঁকতে হবে আমাকে। আর যা আঁকা আঁকতে চাই হেক্সাগন, কম ভালো আঁকেনি, ঠিক আছে? বাড়িতে দেখবে আর তালি দেবে কি সুন্দর। দেখো এবার বলছে সাইড কত 6 সেন্টিমিটার, আর এখানে একটা সার্কেল আছে, দ্য রেডিয়াস 3 সেন্টিমিটার ইজ ড্রন উইথ ইটস সেন্টার অ্যাট ওয়ান অফ দ্য ভার্টিসেস অফ দ্য রেগুলার হেক্সাগন। হেক্সাগনের একটা ভার্টিসেসকে সেন্টার ভেবে একটা সার্কেল ড্র করা হয়, আর এটা কত স্যার? 3। তো পুরো ভার্টেক্সটা কত? পুরো ভার্টেক্সটা স্যার জি এর মেরে ভাই বলতে হ্যাঁ, যেহেতু এটা হেক্সাগন তাহলে ইন্টেরিয়র অ্যাঙ্গেলটা কত হবে স্যার? 181। কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলছে যেটা ওভারল্যাপ, দাঁড়াও, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য হেক্সাগন হুইচ ইজ নট ওভারল্যাপিং উইথ দ্য সার্কেল। তার মানে পুরো হেক্সাগনের এরিয়া বার করো, কিন্তু এই পোর্শনটা তুমি নিতে পারবে, ওভারল্যাপ করছে সেটা তুমি নিতে পারবে না, এই পোর্শনটা তুমি নিতে পারবে না, তো সরিয়ে দেবে। গোটা হেক্সাগনের এরিয়া থেকে এইটুকু পোর্শন সরিয়ে দাও। গোটা হেক্সাগনের এরিয়া কত স্যার? স্যার হেক্সাগনের এরিয়া খুব সুন্দর, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়াকে 6 দিয়ে গুণ করো, আর সাইড কোনটা হবে? যেটা হেক্সাগনে হয়। এটা আসলো একটা ইকুইল্যাটারাল হেক্সাগন, যেহেতু তাহলে ছোটটা নিতে হবে। এটা আসলো গোটা ইকুইল্যাটারাল হেক্সাগনের এরিয়া, তার থেকে মাইনাস করতে হবে এই পোর্শন। এটাও তো এরিয়া অফ সেক্টর, যেখানে 120 ডিগ্রি। তুমি বলবে হ্যাঁ, কি হবে? পাই আর স্কোয়ার, রেডিয়াস কত? 3, পাই আর স্কোয়ার মানে 9 পাই ডিভাইডেড বাই 120 বাই 360 মানে স্যার, হ্যাঁ কি না? সলভ করো এবার। 4 দিয়ে 36 কে কাটবে 9, 9 নং 54, 54 মাইনাস 3 দিয়ে 9 কে কাটবে 3, 4 রুট 3 মাইনাস 3 পাই মাইনাস, ঠিক আছে? এবার আসবে একদম শেষ অন্তিম পর্যায়ে চলে এসেছি, ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম। ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম মানে তোমাকে যে কোনো একটা কোয়াড্রিল্যাটারাল দিয়ে দেবে, আর কোয়াড্রিল্যাটারাল দিয়ে তোমাকে বলবে যে একটা পয়েন্ট ভেতরে 4টে এরকম এসে একটা কোনো পয়েন্টের ভেতরে মিট করবে, সেটা পয়েন্টটা বলেছে পি। ফর্মুলা কি বেরোয় স্যার? এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, বিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার, যে লেখা আছে এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু বিপি স্কোয়ার প্লাস পিডি। এর মেরে ভাই তুমি বলবে হ্যাঁ, তাহলে একটা আমি করাবো আর একটা বাড়িতে দেবো। ইফ পি ইজ এনি পয়েন্ট ইনসাইড দ্য রেক্ট্যাঙ্গেল এবিসিডি, পি একটা পয়েন্ট বলছে এবিসিডি ভিতরে, তাই তো? রেক্ট্যাঙ্গেল বলে দিয়েছে, এটাকে না বললেও কোনো অসুবিধা, পি ইজ দ্য পয়েন্ট হচ্ছে স্যার। এবার কি বলেছে স্যার? ই পি এ মিলিয়েছে, এটা হচ্ছে এবিসিডি এ বি, লা 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 লা। এখান থেকে এটাকে মিলিয়েছে, এখান থেকে এটাকে মিলিয়েছে, এখান থেকে এখানে মিলিয়েছে এটাকে, এখান থেকে এটাকে মিলিয়েছে, ঠিক আছে? আর এই পয়েন্টটাই হচ্ছে গিয়ে স্যার
এইমাত্র এই ফর্মুলা আমরা বললাম না ব্রিটিশ ফ্ল্যাগ থিওরাম দিয়ে? তা কি হবে? এপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার পিপি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। মনে থাকবে? তো এটা পি, হ্যাঁ? এবার করো, লেখা শুরু করো। কি বলেছে স্যার? এপি স্কোয়ার মানে 73 স্কোয়ার প্লাস এপি স্কোয়ার সাথে পিসি কত বলছে? 99, 99 স্কোয়ার ইকুয়াল টু পিবি, পিবি প্লাস কাটটা বার করতে বলেছে ভাই। দেন ফাইন্ড দ্য লেন্থ অফ পিডি, পিডি স্কোয়ার। ঠিক আছে, বাস সলভ করবো। এবার বাবা এত ভয়ঙ্কর না, না মুন্নার না, অপশন দেখে সার্চ করবো। আচ্ছা 73 স্কোয়ার যেহেতু লাস্টে 3 আছে, 3 স্কোয়ার আগে যাই থাক, শেষে 9 আসবে। 9 স্কোয়ার যাই আসবে শেষে 9 স্কোয়ার কত হয়? 81, ইউনিট ডিজিটসের 1 আসবে। তার মানে এখান থেকে যাই হবে 9 আর 1 ইউনিট ডিজিটসের 0 আসবে। তাহলে এখানে দেখো এবার 7 স্কোয়ার স্যার 49, 9 আসবে 57 এর স্কোয়ার রূপে। আর পিডি স্কোয়ার যাই থাকুক স্যার, এখানটায় আমাকে 1 আনতে হবে, তবেই তো 9 আর 1 10 হবে। তাহলে পিডি স্কোয়ার সংখ্যাটা যাই থাক তার শেষে 9 থাকতে বাধ্য, কারণ 9 এর স্কোয়ার করলেই ইউনিট। তার মানে শেষ সংখ্যা 9 হতে হবে। একটাই সংখ্যা বসে আছে যেটা শেষে 9, যেটা শেষে 9। ক্লিয়ার? তুমি ডিজিটাল সামও লাগাতে পারতে। ঠিক আছে? চলো এই কোশ্চেনটা আমি বাড়িতে দিলাম, এটা দিলাম বাড়িতে, আর লাস্ট কোশ্চেনটা এটা। এই দুটো কোশ্চেন বাড়িতে দিলাম হিসাবে। এই কোশ্চেনটা তোমরা এমনিই পারবে, এটাও সেম কোশ্চেন, কি ব্রিটিশ ফ্ল্যাগ থিওরেম দিয়ে হয়ে যাবে। আমি এই কোশ্চেনটার উত্তর জানি। এই কোশ্চেনটা কজন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে। ঠিক আছে? তো এখানেই শেষ করলাম আমাদের এই জিওমেট্রির সেশন। পরে আমি সুন্দর ভিডিও বানাচ্ছি। আর এরপরেও যদি তোমাদের কিছু বক্তব্য থাকে, কোন কোশ্চেন্স লাগবে কি না লাগবে আমাকে একটু বলতে পারো, তাহলে আমি একটা সাজেশন রূপে নিতে পারি। ঠিক আছে? চলো, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আর এই ভিডিওটা আমি চাইবো শেয়ার করে দিতে। আর পেড ব্যাচে যদি ভর্তি হতে হয়, এগুলোকে ডেপথে বুঝতে হয়, তাহলে পেড ব্যাচে আসতেই হবে। আর নচেত তুমি যেখানে ইচ্ছা পড়তে পারো পড়ো। আর এটার যে পিডিএফ, হ্যাঁ, টেলিগ্রাম ডেসক্রিপশন একবার চেক করবে। দিয়ে দেখো। আর টেক কেয়ার, বাই, লাভ ইউ। खत्म हो